সকলকে আমাদের একাডেমি অফ রিয়েল পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। মাহে রমজানের মাস, তো আজকের সেশনটা খুব একটা গুরুত্বপূর্ণ সেশন হতে চলেছে, ল অফ অ্যাট্রাকশন, আপনার স্বপ্ন পূরণের শক্তি। তো এই বিষয়টা আসলে আমরা যদি সহজভাবে বলি, আপনি যা বিশ্বাস করেন, যা কল্পনা করেন, তাই আপনাকে আকর্ষণ করে। ল অফ অ্যাট্রাকশন এমন একটি শক্তিশালী ধারণা বা বিশ্বাস যা আপনার চিন্তা, আবেগ বা বিশ্বাস আপনার জীবনের বাস্তবতাকে গঠন করে। আপনি যদি ইতিবাচক চিন্তা করেন, ইতিবাচক জিনিস আপনার জীবনে আসবে, আর নেতিবাচক চিন্তা করলে নেতিবাচক ঘটনা ঘটবে। তো এই ল অফ অ্যাট্রাকশন কিভাবে কাজ করে, কিভাবে আমরা আমাদের স্বপ্ন পূরণে এটাকে কাজে লাগাতে পারি, তো এই বিষয়ে বিস্তারিত আমরা শুনবো আমাদের অত্র একাডেমি সুযোগ্য চেয়ারম্যান স্যারের কাছ থেকে। আমি আমাদের মঞ্জুর খান স্যারকে আমি অনুরোধ করছি, স্যার আজকের আলোচনা শুরু করুন। ধন্যবাদ। আপনি আমার মনে হয় যে রেকর্ডিং স্টার্ট করেছেন। প্রথমে আমি সবাইকে আমাদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা দিয়ে শুরু করছি। 54 বছর আমরা এই স্বাধীন হওয়ার জন্যই আজকে আমরা দেশের বিভিন্ন জায়গায় আমাদের অবস্থানে আমরা অবস্থান করতে পারছি, এবং আমাদের ব্যক্তিগতভাবে আমাদের উন্নতি বলেন অথবা আমাদের প্রসার বলেন, সবকিছু আমাদের মাঝখান থেকে এসছে। এই যে আমাদেরকে বিশ্বাসবোধ, সেই বিশ্বাসবোধ থেকেই আজকে আমরা প্রত্যেকে জায়গায় অবস্থান করছি। এখন এটাকে যদি আপনি বিভিন্ন দৃষ্টিকোণ নিয়ে বিচার করেন, সেখানে আমরা দেখতে পাবো আমাদের মেইন কাজটা হবে যে আমরা কিভাবে যে আমাদের নেগেটিভ সাইড যেটা আছে সেটাকে আমরা বাদ দিয়ে নিয়ে আমরা ওটাকে কিভাবে পজিটিভ সাইডে আনতে পারি, সেটা নিয়েই আমরা কাজ করব। আজকে সাবজেক্টটা আসলে বিশাল সাবজেক্ট এটা, এবং এনে অনেক কন্ট্রোভার্সি আছে, লট অফ কন্ট্রোভার্সিজ দেয়ার। কারণ এটা এক একজন এক এক সাইড থেকে এটা নিয়ে আপনি আলোচনা করে, রিলিজিয়াস সাইড নিয়ে যখন বলবেন দেখা যাবে ডিফেন্সিভ একটা ক্যারেক্টার সৃষ্টি হতে পারে। এবং এটা দিয়ে আমাদের হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আমরা যে প্রোগ্রেস করব, সে প্রোগ্রেস করার জায়গাটায় থেমে যাই আমরা। ঠিক আছে? তো আমাদের মেইন যে কাজটা হচ্ছে যে একাডেমির যে মেইন উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের সাথে যারা সম্পৃক্ত আছেন বা যারা আছেন আমাদের সাথে যারা জড়িত আছেন, অথবা আমাদের পরিচিত বন্ধু বান্ধব যারা আছে, আমার জীবন চলার পথে যারা আমার সাথে জড়িত ছিলেন এবং যাদেরকে আমি ভালো করে জানি, তাদেরকে আমি সবসময় চেষ্টা করি আমার কাছাকাছি রাখার জন্য। কেননা তারা দে গিভ এ ভেরি গুড ফিডব্যাক, যে সেই ফিডব্যাকটা আমার জন্য ভালো। আপনার সেই বন্ধু, যে বন্ধু আপনাকে সেই ফিডব্যাকটা আপনাকে দিতে পারে। আপনার কাছে দেখেন, আপনার কাছে অনেক টাকা পয়সা আপনার থাকতে পারে, কিন্তু সেই টাকা পয়সা যখন আপনার থাকবে তখন দেখবেন যে মানুষ আপনার দিকে একেবারে আকৃষ্ট হয়ে আছে, এবং দেখা যাবে যে এটার সবাই কিন্তু আপনাকে ফোকাস করতেছেন, আপনার টাকা অথবা সম্পদ অথবা আপনার যে ক্ষমতা সেটাকে দখল করার জন্য আপনি চেষ্টা করে। কিন্তু এই ধরনের দখলদারির থেকে আপনি বের হয়ে যদি আসতে চান, তো আপনার ভিতরটা আলোকিত হতে হবে। এই আলোকিত যদি আপনি করতে পারেন নিজেকে, তখন আপনি দেখবেন যে ইউ হ্যাভ বিন সিকিউরড ফ্রম অল দ্য সাইডস। তো সেই জন্য আমাদের মেইন কথা হচ্ছে আপনার বন্ধু সেই যে আপনার সাথে সব সময় সব জায়গায় সব অবস্থানে আপনার সাথে আছে। এবং এই যে বোধটা যদি আপনার সংযোগ করতে পারেন, তাহলেই আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, এই হচ্ছে আমার ভ্যালুয়েশন, নট মাই মানি, নট মাই পাওয়ার, নট মাই সিচুয়েশন। এই জিনিসগুলোকে আমি বলবো যে আমরা এই জায়গায় আমরা পৌঁছার চেষ্টা করব। আমাদের আলোচনার যে মেইন কারণটা হবে, এখানে কিন্তু দেখেন, এখানে আমাদের অস্ট্রেলিয়া থেকে আমাদের মনির ভাই, হি ওয়াজ ওয়ান অফ দ্য বিগ ব্যাংকার ইন আবুধাবি, এবং সে ওখানে সেটেল আছেন। কিন্তু আমি তাকে যেভাবে জানি, উনি যেভাবে সবাইকে ভ্যালুয়েশন করে, উনি এখানে যখন আসেন বিভিন্ন ট্রেনিং সেমিনার কন্ডাক্ট করার জন্য, তো এই যে আমাদের মধ্যে যে রিলেশনশিপটা আছে, যে কোনো ভাবেই হোক জয়েন সবাই করে, সবাই ফিল করে এবং জেনুইনলি দে ফিল ইট। এবং এটাই হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। এদিকে লন্ডন থেকে আমাদের একাডেমির ভাইস চেয়ারম্যান ক্যাপ্টেন আকবরী, এত ব্যস্ত মানুষ, গাড়ির মধ্যে থেকে নিয়েও সে জয়েন করতে চায়। এখানে আমি ফিল করি যে এনার্জি লেভেলটা আমার সাথে জড়িত আছে। আপনারা যারা আছেন রেগুলার, যারা জয়েন করেন, এখন আমি আপনাদের ব্যক্তিগতভাবে অনেকে চিনি না, কিন্তু আমার মনে হয় সবাই আমার সাথে সম্পৃক্ত। সেই জন্য একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে, আমরা কিন্তু শেখার জন্য এখানে আসতেছি, এবং ওটা শেখাটাকে রিফ্লেক্ট করার জন্য আমরা ডে বাই ডে আমরা আগাচ্ছি, এবং আমরা চেষ্টা করতেছি আমাদের কর্মজীবনে আমাদের বিভিন্ন জায়গাতে বিভিন্ন ট্রেনিং, বিভিন্ন প্ল্যানিং এর মাঝখানে আমরা যখন ছিলাম, সেখান থেকে যেটা আমরা শিখেছি এবং সেখান থেকে যে রেজাল্ট বের করে নিয়ে এসেছি, সেই রেজাল্ট গুলাকে আপনাদের কাছে খুবই এক সাধারণ লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। এই কারণে এই রেজাল্ট কিন্তু আমাদের দেশে আগের থেকে আমাদের
14 পুরুষ যারা ছিল তারা কিন্তু করে গেছে, এবং ওটা স্বাভাবিকভাবে কোনো দ্যাটস নট কল ম্যানেজমেন্ট স্কিল অর সামথিং। গ্রামীণ ভাষায় আপনি সামাজিক পারিবারিক যে বন্ধন, তার যে কতগুলো নিয়ম কানুন সবাই মেনে চলেছে, কোনো ডিগ্রি রাখার প্রয়োজন হয়নি, কিন্তু তারা অত্যন্ত সফলভাবে তাদের জীবন পরিচালিত করেছে। সেই জন্য আমাদের যে মেইন কাজটা হবে, যে একটা কথাই বলে যে ইউ ক্যান ব্রিং এ হর্স নিয়ার টু দ্য রিভার, you can bring a horse near to the river, but you cannot force a horse to drink the water. আপনি ঘোড়াকে জোর করে নদীর পাড়ে আনতে পারেন, ঠিক আছে, কিন্তু তাকে পানি খাওয়াতে পারবে না, সে তার ইচ্ছার উপর ডিপেন্ড করে। দেখেন আমরা যেভাবে একাডেমির তরফের থেকে আমরা চেষ্টা করতেছি, আমাদের দেশের যারা বাংলা ভাষাভাষী যারা আছেন, আমরা বাংলা বুঝতে পারি, এদেরকে আমরা জড়ো করার জন্য আপ্রাণ চেষ্টা করছি। আমাদের দেখেন আমাদের যে গ্রুপ যেটা আছে না, অনেক অনেক আমাদের কিন্তু যারা জয়েন করেছেন, কিন্তু এখান থেকে খুব যদি বেশি হয় 6 থেকে 7% যারা আছে তারাই সাধারণত রেগুলারলি তারা জয়েন করছে। তাহলে যে হোল পপুলেশনের মধ্যে যদি আমরা দেখি যে শেখার আগ্রহ মাত্র এই 5 থেকে 6% লোকেরই হয়, আর এই 5-6% লোক যদি ঠিক মতো শেখে এবং তারা যদি এটাকে ড্রাইভ করে, দে উইল বি দ্য ড্রাইভিং ফোর্স, আর বাদ বাকি এরা ফলোয়ার, তারা বলবে করছে যাচ্ছে। তো আপনি একজন সফল মানুষ যে আপনার মধ্যে সে আগ্রহ আছে শেখার জন্য, এবং সে শিক্ষিত, যে শেখার যে মানুষগুলা সে সম্প্রদায়ের সাথে আপনার সবসময় সম্পৃক্ত থাকে, আপনাদেরকে আপগ্রেড করছেন। তো এখন কথা হচ্ছে, আমি এই আজকের আলোচনার শুরুটা করার আগে আমাদের ব্যক্তিগত ছোটবেলা থেকে যে আমরা শিক্ষা নিয়ে আসছি, যে শিক্ষার একটা উপমা দেব। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একবার একজন আসছিলেন সাহায্য চাওয়ার জন্য। আপনারা সবাই পড়েছেন, আমাদের ছোটবেলায় প্রাইমারি স্কুলে এই গল্পটা পড়েছেন, যে যখন আসছেন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার কাছে তো কিছু নেই, কিন্তু উনি কি দিচ্ছেন দেখেন, কথাটা হচ্ছে এখানে আমি আপনাদেরকে রিফ্লেক্ট করার জন্য বলছি। উনি বলতেছেন কি তোমার বাসায় কি কিছু নেই বিক্রি করার মতো? সেটা ছিল তার শীতের কম্বল, যেটা ছিল, যেটাকে সে শীত নিবারণ করতো, বলে নিয়ে আসো সেই শীতের কম্বল তুমি নিয়ে আসো। এবং এটা আনার পরে উনি কি দিলেন, কথাটা আমার হচ্ছে এক্সপ্লেনেশন, ট্রাইং টু রিফ্লেক্ট ইট। অর্থাৎ উনি তখন বললেন যে তুমি যাও এ কম্বলটা বিক্রি করো, এবং বিক্রি করে নিয়ে অর্ধেক দিয়ে খাওয়া কিনে নিয়ে আসো, আর অর্ধেক দিয়ে কুঠার কিনে নিয়ে আসো। খাওয়া কিনে নিয়ে ইমিডিয়েট যে তোমার যে প্রয়োজন, যেটা মিট আপ হবে, বাচ্চারা না খেয়ে আছে, তোমার স্ত্রী না খেয়ে আছে, তুমি না খেয়ে আছো, তো এটা তোমার প্রাথমিক যে চাহিদা সেটা পূরণ করতেছো হাফ অফ দ্য মানি দিয়ে। আর হাফ অফ দ্য মানি উনি অ্যাডভাইস করলেন, কি করলেন, যে কুঠার কিনে নিয়ে আসো, কুঠারটা নিয়ে যাও, তুমি জঙ্গলে যাও, জঙ্গলটা যে কেউ যেতে পারে, পরিশ্রম করো, কাটো, কাঠটা কেটে নিয়ে এসে মার্কেটে যাও, বিক্রি করো, এবং এইভাবে তুমি তোমার জীবনটাকে পরিচালিত তুমি করতে পারো। এইটুকু বলছে। তাহলে কি হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে এই যে আদর্শগুলো আমরা পড়েছি, কিন্তু এই সিম্পল বেসিক ম্যাথামেটিক্সটা যদি আমাদের জীবনে যে আমরা রিফ্লেক্ট করতে পারি, তো আমরা করতে পারি। আমাদের একটা ধারণা হচ্ছে যে আমাদের প্রচুর যখন পয়সা হবে সেখান থেকে আমরা 2.5% জাকাত দেবো, এরপর দায়িত্ব আমার নাই। কিন্তু চিন্তা করে দেখেন, এই শুধু টাকা দিয়ে কিন্তু আপনি মানুষকে পরিবর্তন আনতে পারবেন না। আমাদের পরিবর্তন আনতে হবে আপনার জীবনের সবচেয়ে যে ভালো অভিজ্ঞতা যেগুলো আছে সেগুলা করে, যে পথে চলে আপনার জীবনটাকে সুন্দর সুশৃঙ্খল করতে পেরেছেন, সুস্থ থাকতে পেরেছেন এবং ভালো থাকতে পেরেছেন, এবং আপনার জীবনটার মূল্যবোধটা আপনার মধ্যে আসছে, এটাকে যদি আপনি রিফ্লেক্ট করে নিয়ে আপনার সাথে যারা আছে তাদেরকে শেয়ার করেন, আমার তো মনে হয় এটার রেজাল্ট অনেক বেশি। একটা যে চাইনিজ প্রভাবে তো একটা কথা আছে, I don't want to give you a fish, but I will teach you how to catch fish. দেখেন সব জায়গায় কিন্তু একটা কথা আছে যে আপনার যে এই শেখার জন্য যে সবসময় উৎসাহিত করছে, তাহলে আপনার যোগ্যতাটাকে বের করে নিয়ে আসাটাই হচ্ছে আমাদের একাডেমির কাজ। তো এখন আমি এই যে ল অফ অ্যাট্রাকশন অ্যান্ড ম্যানিফেস্টেশনের কথাটা যে বলা হয়েছে, ম্যানিফেস্টেশনের এই যে হচ্ছে প্রকাশ করে, এবং এটা যে আমরা কিভাবে বুঝতেছি দেখতেছি সেটা নিয়ে আমরা আলোচনায় যাব। কিন্তু যাওয়ার আগে আমার ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। দেখেন কেন আমার এই ইন্টারেস্টটা আছে, আমি হয়তো ভুল থাকতে পারি, কোনো জায়গায় আমার হয়তো মিস্টেক হতে পারে, সেখানে এই জন্যই প্ল্যাটফর্মে বলা হচ্ছে আপনাদের যদি কোনো মতামত থাকে আমাদের আলোচনার পরে বলবেন, আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করবো সেটা কারেক্ট করার জন্য। আমাদের সব এর মানে এই না যে আমি যে কথা বললাম আপনি 100% ইউ হ্যাভ টু টেক ইট, ইট ডাজন্ট ম্যাটার। আপনি এখান থেকে যে জায়গাতে একটা ওয়ার্ডও যদি আপনাকে ভালো লাগে সেটা নেন, প্র্যাকটিস করেন, বেনিফিট পান, হয়ে গেল। আমি আমার দৃষ্টিকোণ থেকে যেভাবে আমার জীবনটাকে প্রবাহিত করতেছি, বুঝতেছি, যে বিশ্বাস বোধটা আমার মধ্যে রয়েছে, সে জায়গা থেকে কিন্তু আমি আমার স্টাইলে চলে, আমি
8.5 বিলিয়ন পিপলের মধ্যে কেউ কারোর সাথে ম্যাচ করে না। ইফ আই ওয়ান্ট ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ শুড ফলো দি সেম ওয়ে, নো ইটস রং, কারণ প্রত্যেকের ইকুয়েশনটা ডিফারেন্ট, কিন্তু ম্যাথামেটিক্স রিমেইনস দ্য সেম। এ কথাটা আমাদের খেয়াল করতে হবে। যেমন আমি একটা কথা বলি, এখন অনেক সময় অনেকে বলে যে তুমি ল অফ অ্যাট্রাকশনের কথা বলতেছো, তুমি ভাবতেছো আর সেটা তোমার চলে আসবে, ঠিক আছে না? অনেকের কথা হচ্ছে যে তুমি ভাবলা আর তোমার মহাবিশ্ব বা এটা তোমাকে দিয়ে দিল, কিন্তু আমাদের আমাদের ধর্মে আমাদের বলতেছে আমি ইচ্ছা করব, আমি আল্লাহর কাছে চাইবো, আল্লাহ আমাকে সেটা দিবে এবং যখন প্রয়োজন তখন দিবে। এর জন্য আপনাকে অপেক্ষা করতে হবে, এই কথাও কিন্তু বলা আছে। কিন্তু দেখেন এগুলা কিন্তু সব জায়গায় এভাবে বলা হয়েছে। তো এখন যদি কেউ যদি এই যুক্তিটাকে সুন্দর মতো ম্যাথামেটিক্যাল ওয়েতে আপনাদের কাছে নিয়ে আসে, তখন আপনি নিবেন না? অবশ্যই নিতে হবে। দেখেন আমি আপনাকে একটা প্র্যাকটিক্যাল, গতকালকে 3 দিন আগের কথা বলতে, সেখান থেকে আমার একটা এক্সপেরিয়েন্স আমি একটা নিয়ে আসছি, আমার যে অভিজ্ঞতা আসছে। আপনারা জানেন তো, এখন যদি আপনাকে যদি বলা হয় যে তুমি আসো আমার সাথে দেখা করো, আপনি কি দেন? আপনার নেভিগেশনের যে ইটা আছে সে লিঙ্কটা পাঠায়। তো আমি এখান থেকে আবুধাবির থেকে দুবাই যখন আমি যাব, এই টাইমে রমজানের মাস ইফতারের সময়, আমি যখন লোকেশন দিলাম অটোমেটিক্যালি আমাকে বলে দিল যে 160 কিলোমিটার, তোমার টাইমিং হচ্ছে যে 1 ঘন্টা 35 মিনিট। রাত্রেবেলায় যখন আমি দিলাম, যে আমি চেক করলাম 1 ঘন্টা 35 মিনিট, কিন্তু যখন আমি স্টার্ট করতেছি তখন দেখাচ্ছে যে ইট উইল টেক 2 আওয়ার্স, 2 ঘন্টা সময় নেবে। এটার কারণটা কি? হাউ দ্য দিস মোবাইল, হাউ দ্য অ্যাপস ইজ ওয়ার্কিং। আমার কথাটা হচ্ছে এখানে আমি আপনাদেরকে একটু চিন্তা করার জন্য এই কথাটা বলতেছি। তাহলে অ্যাপসটা কি করতেছে? অ্যাপসটা তারা প্রোগ্রামটা, তার ডিস্টেন্সটাকে যে সেট করা আছে, প্রোগ্রামটা যেভাবে সেট করা আছে, এবং ওই প্রোগ্রামের সাথে সাথে ওই ট্রাফিক রোডের মধ্যে তাদের যে ট্রাফিকের যে ফ্লোর, যে স্পিড লিমিটটা কিভাবে মুভ করতেছে, সেটারই লগারিদম যেটা আছে সেটা সেট করে এমন ভাবে সেটাকে আপনাকে প্রোগ্রাম করেছে, সেই প্রোগ্রামটারই রেজাল্টটা আপনি এখানে বসে আরামসে দেখতেছেন এবং আপনি প্ল্যান করে কাজটা স্টার্ট করছেন। কিন্তু হঠাৎ দেখা গেল রাস্তার মধ্যে আপনার সময় আরো বেড়ে গেল, বললো যে এরকম হচ্ছে, এই এরিয়াটা সাংঘাতিক জ্যাম, কেন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তাহলে চিন্তা করেন, এই মানুষের তৈরি প্রোগ্রাম যদি আপনার অবচেতন ভাবে আপনি দেখতে পারতেছেন যে আপনি এই জিনিসটা এভাবে হচ্ছে, তাহলে আপনি আপনার যে যে ওয়ে, লাইফের যে ওয়ে, সেটাকে কেন আপনি ভালো করে দেখবেন না? কোন জায়গায় কোথায় কোথায় আপনার ব্লকিং গুলা রয়েছে, কোথায় কোথায় ট্রাফিক জ্যাম বেশি রয়েছে, কোথায় কোথায় কোন ডিফিকাল্টিস গুলা রয়েছে, এগুলো খুঁজে বের করেন। খুঁজে বের করে নিয়ে আপনার এই প্রোগ্রামার যেভাবে প্রোগ্রাম সেট করেছে, আপনি যদি সেই প্রোগ্রামটাকে সেট করতে পারেন, তাহলে দেখবেন যে আপনি পৌঁছে গেছেন। আমি আপনাদের বলছি এই কারণে, কারণ আমি জাস্ট লাস্ট 3-4 দিন আগে আমি দুবাই গিয়েছিলাম, একটা সত্যি ঘটনা বলতেছি। যে আমি যে টাইমিং এর উপর আমি বেস করে আমরা স্টার্ট করেছিলাম, আমাদের কথা ছিল যে না, উইল নট বি এবল টু রিচ দেয়ার বিফোর ইফতার, আফটার ইফতারে আমি পৌঁছবো। কিন্তু বিশ্বাস করেন, আমি বলতেছি একেবারে যাওয়া এবং আসা দুইটাকে আমি টাইম একটা মাথার মধ্যে সেট করেছিলাম এক্স্যাক্টলি। আমি এখান থেকে 160 কিলোমিটার আমি যখন পৌঁছলাম, একেবারে পুরা মিনিট ওয়াইজ আমি সে ঘরের সামনে পৌঁছে গেলাম। এরকম ঘটনা আমার অনেক ঘটেছে। কিন্তু এই যে আত্মবিশ্বাসটা নিজের উপরে, যে আমার যে নিজের একটা কন্ট্রোল আমি নিজেকে সেট করেছি, অথবা যে কোনো ভাবে ওখানে আপনাদের সাথে শেয়ার করছি, শুড নট বি শেয়ার, কিন্তু আমি শেয়ার করতেছি আমার ব্যক্তিগত এই জায়গার স্ট্রেংথটাকে আমি বলতেছি। ঠিক একইভাবে যখন আমরা আবার রাত্রে যখন ফিরলাম, কিয়ামুল লাইলের নামাজ পড়ে নিয়ে আমি যখন ফিরলাম, স্টার্ট করলাম 1:50-এ, আমার এখানে পৌঁছার কথা মিনিমাম আপনার 3টে 3:30, কিন্তু আমি মাথায় জাস্ট একটা রাখছি যে 3টায় পৌঁছবো। বিলিভ মি দ্যাট আই রিচ দ্যাট 3 o'clock, আমার ঘরের সামনে আমি গাড়ি পার্ক করি। কিভাবে সেটা সম্ভব? এখানে কিন্তু আরেকটা কথা বলছি, আমি কোনো স্ট্রেস নেইনি, কোনো প্রেশার নেইনি। আপনাকে থাকতে হবে ফ্রি, এবং এই জিনিসগুলো আপনার চেষ্টা করেন, বিলিফ সিস্টেমটা আপনার মধ্যে আনেন, আর এই অঙ্কগুলোকে করেন। যদি আপনার নেভিগেশনের যে প্রোগ্রামিং তারা যদি করতে পারে, আপনি কেন নিজের প্রোগ্রাম করতে পারবেন? তো আমার মনে হয় যে আমরা এখান থেকে আমরা শুরু করি আজকের আলোচনার মেইন যে প্রেজেন্টেশন, সেখানে আমরা যাব। আমরা এ নিয়ে মোটামুটি আলোচনা করব। আমরা গভীরভাবে যেতে পারবো না, সময় মাত্র 1 ঘন্টা, কিন্তু এর মধ্যে যতটুকু পারবো আমরা শেয়ার করব। এবং আমাদের সেশনের পরে আপনাদের কোশ্চেন এন্ড অ্যান্সার সেশন নিব, আপনারা এরপরে আমাদের সাথে লেগে থাকবেন, আমরাও চেষ্টা করবো তার উত্তর দেওয়ার জন্য। আবারও আপনাদের সবাইকে স্বাগতম। চলুন আমরা
দেখে নেই আজকের আলোচনা, দ্য ল অফ অ্যাট্রাকশন। ল অফ অ্যাট্রাকশন হচ্ছে যে আপনি কিভাবে যে এই যে আইন যেটা কিভাবে আকর্ষিত করবেন সবকিছুকে, তারই সেটা হচ্ছে সেটা সূত্র, অথবা বলতে পারেন যে আইন। এর আপনার স্বপ্ন পূরণের শক্তি। এখানে দেখেন আপনার হাতের মধ্যে দেখাচ্ছে বিভিন্ন রকম লাইট, দেখাচ্ছে বিভিন্ন রকম লাইট। আপনাদের এর আগে আমি শেয়ার করেছিলাম যে আমাদের শরীর থেকে কিন্তু ননস্টপ এনার্জি পাস হচ্ছে। আপনি যদি হাতটা দিয়ে এভাবে এভাবে করেন, কিছুক্ষণ পরে দেখবেন আপনার টিকলিং হচ্ছে, একটা সুরসুরে ভাব হচ্ছে। তার মানে আপনার হাতের থেকে যে এনার্জি রেগুলার পাস হচ্ছে, সেটা একটার সাথে একটা যখন ভাইব্রেট করে, তখন সেটা রিভার্ট ব্যাক করলে আপনার শরীরের মধ্যে একটা শিহরণ জাগে। তো এগুলো আমি কেন দেখাচ্ছি, এগুলো আমাকে অত্যন্ত উজ্জীবিত করে। আমি দেখি, না দেখার মধ্যেও দেখতে পাই। যেরকম ইলেকট্রিক্যাল লাইট, এখানে সুইচ আছে, এখানে বাতি জ্বলতেছে ওখানে, তো এখানে আপনারা কি দেখতেছেন, কোনো দেখা যাচ্ছে না যে আলো যাচ্ছে। তো এই যে যেটা না দেখা, সে না দেখার মধ্যে যে শক্তি আছে, এই জন্য আপনাকে সে ভিজুয়ালাইজেশনটা আপনার মধ্যে নিতে হবে। এবার অ্যালবার্ট আইনস্টাইনকে কে না চেনেন? উনি বলতেছেন এভরিথিং ইজ এনার্জি, দ্যাটস অল দেয়ার ইজ টু ইট। Match the frequency of the reality you want and you cannot help but get that reality. It can be no other way. This is not philosophy, this is physics. আমার তো মনে হয় যে এটাকে আর এক্সপ্লেন করার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ এই যে প্রত্যেকটা জিনিসের মধ্যে যে ওয়েভ আছে, আমি আপনাদের যে বললাম, এই ওয়েভটাকে আপনাকে ফ্রিকোয়েন্সিকে আপনার বুঝতে হবে। আমরা এরপরে যাব মাচ মোর ডিপার লেভেলে, তখন বুঝবো যে কেন আমাদের এই ওয়েভ লেন্থের মধ্যে আমার বাধাগ্রস্ত কোথায় হচ্ছে, কেন হচ্ছে, কবে হচ্ছে। এটাকে আমরা একাডেমিক সাইড দিয়ে, মেডিকেল সাইড দিয়ে কিছু কিছু জায়গায় আমরা টাচ করে যাওয়ার চেষ্টা করব, কারণ এই সাবজেক্ট অনেক বড়। আমরা এই বিষয় নিয়ে তার পরবর্তী পর্যায়ে আমরা দেখবো। রন্ডা বায়ার উনি বলতেছেন যে সি ইয়োরসেলফ লিভিং ইন অ্যাবান্ডেন্স এন্ড ইউ উইল অ্যাট্রাক্ট ইট। এখন দেখেন, অ্যাবান্ডেন্সটা হচ্ছে যে প্রাচুর্যতা। আপনি আপনার পাশে যে প্রাচুর্যতা, প্রচুর জিনিস আপনার আছে, এবং এটাকে কিভাবে আপনি তার মধ্যে প্রবেশ করবেন অথবা তাকে আপনার দিকে নিয়ে আসবেন, এটা কিন্তু বাই ডিফল্ট আসবে না। এটাকে আপনি কাজ করতে হবে। আর এই যে করতে পারেন, তাহলেই আপনি বুঝতে পারবেন যে আপনার মধ্যে কি পরিবর্তনটা আসতেছে। এখন এই ল অফ অ্যাট্রাকশনের সাথে যে শব্দগুলা আছে, যে শব্দগুলা, এটা তো কোনো ম্যাজিক্যাল ওয়ার্ড না। এখন দেখেন এখানে উল্লেখ করছে উপরে আইডিয়া। আপনি যদি কোনো কিছু করতে চান, সেটার জন্য আপনার আইডিয়াটা যদি আপনার না থাকে, তা আপনি ইউ আর নট বিন এবল টু ডু এনিথিং। আপনি তো সে জায়গায় পৌঁছতে পারবেন না। অ্যাট্রাকশন বলে আমি ফু দিয়ে রেখে দিলাম, আসবে না তো। কিন্তু সে জায়গায় আপনার আইডিয়াটা আনতে হবে। এবং তারপরে কি বলতেছে যে আপনার বিলিফ সিস্টেমটা, আপনাকে বিশ্বাস বোধটা থাকতে হবে যে এই আইডিয়াটা যে আপনি সেট করছেন, এটার উপর আমার বিশ্বাস আছে, এবং এই বিশ্বাসের পরিপ্রেক্ষিতে আমি জিনিসটা আসতে পারি। যেমন আমরা সাধারণত বিশ্বাস করি যে আল্লাহর কাছে যদি আমরা কিছু চাই, আল্লাহ অবশ্যই আমাদের দিবে। এখন আমার চাওয়ার পরই যদি আমি বলি কই আমাকে তো দিল না, আল্লাহ তো আমাকে দিল না, সবাইকে দিল, আমাকে দিল না। কিন্তু এই যে বোধটা যদি আপনি অস্থির হয়ে যান, আর এই চাওয়াটা যদি আপনার সে সীমার মধ্যে থেকে বলতে চান, আপনি যেভাবে ভাবতেছেন তখনই হবে, নো, ইট নেভার হ্যাপেন। এটার সময় আছে, এর ফ্রিকোয়েন্সি আছে, এবং এর যে বিভিন্ন লেভেল আছে। আমরা বলি না যে আল্লাহ যখন তোমার প্রয়োজন যেটা ভালো, যেটা তোমাকে দিবে, আমরা বলি তো এভাবে। তো এই জিনিসগুলাই কিন্তু মডার্ন সায়েন্স এবং বিভিন্ন ধরনের এই আপনার বৈজ্ঞানিক বিশ্লেষণের মাঝখান দিয়ে, সাইকোলজিক্যাল, ফিলোসফিক্যাল যত রকমের যে আলোচনার মাঝখানে তারা দেখার চেষ্টা করছে, এবং এটাকে কানেক্ট করে নিয়ে একটা জায়গায় পৌঁছে নিয়ে একটা স্থির অবস্থায় পৌঁছে, এবং সে রেজাল্ট পাওয়ার অপেক্ষা করছে। মাইন্ডসেটটা, আপনার মনের যে অবস্থানটা কি, সেটাকে যদি সেট করতে না পারেন, ইন্টেনশন, ভিজুয়ালাইজেশন, আপনাকে মনোছবি আপনাকে দেখতে হবে। লাইক অ্যাট্রাক্টস লাইক। আপনার একটা কথা হচ্ছে যে আপনি যেটা পছন্দ করেন, সেই পছন্দটাই কিন্তু সেই মানুষটার দিকে কিন্তু আপনাকে ধাবিত করবে। যে যেটা পছন্দ করে, আপনি যদি খেলোয়াড় হন, আপনি যদি ক্রিকেট যদি পছন্দ করেন, আপনি চেষ্টা করবেন খুঁজে ওই ক্রিকেট যারা পছন্দ করছে তাদের সাথে আপনি সবসময় মিশে যাওয়ার চেষ্টা করবেন। এরপরে দেখা আছে থটস, attitude, success, positivity, negativity, wealth, results, timing, intent, consciousness, energy, secret, content, and mentality. তো এই যে দেখেন এই শব্দগুলা, এই সব কিছুই যদি আপনি এই শব্দগুলার গভীরে পৌঁছতে পারেন, তাহলে আপনি দেখবেন আপনি যা ভাবতেছেন ওই যে নেভিগেশনের মতো আপনার কাছে সময় মতো চলে আসতেছে। এরপরে
আব্রাহাম হিক্স আমেরিকান একজন আপনার ইন্সপিরেশনাল স্পিকার, এবং সে এই আপনার দ্য ল অফ অ্যাট্রাকশনের উপরে সে যথেষ্ট লেখালেখি করেছে। উনি বলতেছেন দ্য এন্টায়ার ইউনিভার্স ইজ কনস্পায়ারিং টু গিভ ইউ এভরিথিং দ্যাট ইউ ওয়ান্ট। এখন এটাকে আপনি দুই ধরনের আপনি ইন্টারপ্রেট করতে পারেন। কেউ বলবে যে তুমি ইউনিভার্সের কাছে তুমি চাচ্ছ আর ইউনিভার্স তোমাকে দিবে, ইউনিভার্সে দেওয়ার কোনো ক্ষমতা নেই, তাই না? এরকম হয় বলতে পারি, কিন্তু না, ইউনিভার্স, আপনি ইউ আর পার্ট অফ দ্য ইউনিভার্স, আপনি সবার সাথে সম্পৃক্ত, আপনি জড়িত। তো আপনি যেভাবে যে জিনিসটাকে নিজেকে যে জায়গায় আপনি রাখতে চাইবেন সে জায়গায় আপনি পৌঁছতে পারবেন। আপনি যদি মনে করেন যে একটা খারাপ জায়গায় যদি আপনি যান, আপনি যদি পজিটিভ মানুষ হন, সবসময় ভালো জিনিস চিন্তা করেন, ওই খারাপ জায়গায় কিছুক্ষণ থেকে থাকার পর আপনি পারবেন না। ওখানে গসিপিং চলতেছে, আপনি পছন্দ করেন অপ্রাসঙ্গিক, আপনি ওখান থেকে চলে আসবেন। আপনি যে জায়গায় ভালো এবং যে জায়গায় ট্র্যাঙ্কুলিটি আছে, ভালো কোনো আলোচনা হচ্ছে যেটা আপনার ওয়েভলেন্থের সাথে ম্যাচিং করে, আপনি সেখানে চলে আসবেন। তো এটা মানেটা হচ্ছে যে ইউনিভার্স যে বলতেছে আর তোমার জন্য আমি সব খুলে রেখেছি, আসো আমি তোমাকে দিয়ে দিচ্ছি, কথাটা হচ্ছে এই রূপক ছলে কথাগুলো আমাদের বুঝতে হবে এবং আমাদের কানেক্ট করতে হবে। ল অফ অ্যাট্রাকশন ইজ অ্যান ইউনিভার্সাল ল দ্যাট সেজ অল ইউর থট, পজিটিভ অ্যান্ড নেগেটিভ, vibrates at a certain frequency and like attracts like. এখন এই ল অফ অ্যাট্রাকশন অ্যান্ড ম্যানিফেস্টেশন যেটা আছে, তো এই ম্যানিফেস্টেশন মানে এটা প্রকাশ করা। আমরা এই ল অফ অ্যাট্রাকশনকে আমরা কিভাবে চিন্তা করি এবং এটা প্রকাশ কিভাবে করি। এক নাম্বারটা বলতেছে the law of attraction is based on the principle that our thoughts have powerful influences on our lives. ফিরে আসলো আমাদের চিন্তাটাই আমাদের জীবনকে প্রবাহিত করে সব সময়। সেজন্য বলছে না, থট বলছে বি কেয়ারফুল অ্যাবাউট ইউর থট, বি কেয়ারফুল অ্যাবাউট ইউর থট বিকজ থট ব্রিংস এ ওয়ার্ড, দেন বি কেয়ারফুল অ্যাবাউট ইউর ওয়ার্ড, ইট ব্রিংস অ্যান অ্যাকশন, বি কেয়ারফুল অ্যাবাউট ইউর অ্যাকশন, ইট মেক্স ইউর হ্যাবিট, অ্যান্ড বি কেয়ারফুল অ্যাবাউট ইউর হ্যাবিট, ইট মেক্স ইউ ক্যারেক্টার, and be careful about your character, it takes to your destiny. এই যে দেখেন, এই থট শব্দটা থেকে কতগুলো জিনিস চলে আসে, আপনি ভিজুয়ালাইজ করতে হবে, আপনি চিন্তা করে দেখেন, আপনি যা চিন্তা করবেন সেটাই বলবেন। এক নম্বর বলতেছে এইটা, দুই নম্বর বলছে ম্যানিফেস্টেশন ইজ দ্য প্রসেস অফ ব্রিঙ্গিং সামথিং ইনটু এক্সিস্টেন্স থ্রু আওয়ার থট অ্যান্ড বিলিভ। এই যে আপনি কি ভাবতেছেন এবং এটার প্রকাশ যেটা আছে এবং এটার মাঝখান দিয়েই আপনার চিন্তা এবং বিশ্বাস বোধটাকে আপনি বের করে দিতে পারতেছেন। তারপরে কি বলছে তিন নম্বরে, one of the key to successful manifestation is to let go of any limiting belief or doubts that we may have. এখন আমাদের মধ্যে যেটাই আমাদের মধ্যে আছে, সবচেয়ে সফল যে প্রকাশ যেটা হচ্ছে যে যেটাই আমার মধ্যে আছে সেটা আমরা অবশ্যই প্রকাশ করব, এবং এই প্রকাশ করার মাঝ দিয়ে আমাদের মধ্যে যে ডাউটফুল জিনিসটা আছে এর থেকে আমরা বের হয়ে আসতে পারবো। চার নাম্বার কি বলতেছে, ইটস অলসো ইম্পর্টেন্ট টু টেক অ্যাকশন টুয়ার্ডস আওয়ার গোল। দেখেন, অনেকে বলে না যে আমি বলে দিলাম মহাবিশ্ব তুমি আমাকে দিয়ে দাও, না, আমি কি চাচ্ছি, আমার লক্ষ্যটা কি, এবং সেই লক্ষ্যটার সাথে সাথে আমাদের অ্যাকশন নিতে হবে, কাজ করতে হবে, তাহলেই কাজগুলো হবে। তো আমরা অনেক সময় হয় কি জানেন, আমরা কোনো কথা বললে মিস ইন্টারপ্রেট করে নিয়ে আমরা সেখানকার থেকে আগ্রহ হারিয়ে ফেলি এবং আমরা সেটা আমাদের জীবনে আমাদের লাইফে সেটা কোনো বেনিফিট নিতে পারি না। আমাকে বলে দিছে তুমি এটা করলে তোমার বেনিফিট আসবে, আরে বাবা আমি বুঝলাম না কি করব, করা শুরু করলাম, কি আসবে না। যে কোনো সময় আপনাকে কেউ কিছু বললে এটা আপনাকে বুঝতে হবে, এটাকে আপনি রিফ্লেক্ট করতে হবে, রিয়ালিটিকে আনতে হবে, গোলামি দিয়ে নয়। তারপরে যদি আপনি ভালো ফিল করেন, করে দেখেন, that comes to the results to you. এবার দেখেন ল অফ অ্যাট্রাকশন সম্বন্ধে আর ব্রিফলি এটা কি বলতেছে, how we create things, even the people that come into our lives, our thought, feelings, word and action that brings together energies that in turns attract like energies. এখন দেখেন, এখন এর সাথে যে ল অফ অ্যাট্রাকশন পড়লেন, এটা তো বিশ্লেষণ করতে হলে বিশাল লম্বা বিষয়, তারপরে আমি যতটুকু সম্ভব বললাম, আপনি এখানে বুঝেন, পরে পিডিএফ দিলে এটা পড়ে নিয়ে আর ডিটেলস বোঝার চেষ্টা করেন। এখন দেখেন, এই যে ওমেগা
আলটিমেট কনসিয়াসনেস এর উপরে এই যে আপনার একটা ফানেলের মতো যে জিনিসটা দিছে, এবং এই জিনিসটাকে একটা আপনাদের বুঝার জন্য দেখাচ্ছে যে আপনি কিভাবে আপনার মধ্যে এনার্জি লেভেল স্ট্রং হয় এবং এনার্জি লেভেল ডাউন হয়। ঠিক আছে, আমাদের ডাক্তার ভাইদেরকে বলবো যে আপনারা যারা ইয়েরা আছেন, আপনারা কিন্তু এই জিনিসগুলোর উপরে লক্ষ্য করে রুগীকে সিলেক্ট করেন যে তার ভাইটাল ফোর্স কোন জায়গায় আছে এবং কোন জায়গায় কেন এই ভাইটাল ফোর্স এই লেভেলে আসছে, এবং এখান থেকে তারা কিভাবে আপলিফট করে হাই ভাইটাল ফোর্সের মধ্যে নিতে পারেন। দেখেন এখানে নিচের দিকে দেখা যাচ্ছে আলফা পয়েন্ট, যেটা নিচের পয়েন্ট, এটা একেবারে জ্ঞাত অবস্থায় আপনি যেখানে আছেন সেখান থেকে আপনি শুরুটা কোত্থেকে হয়, আপনি এনার্জি কোন জায়গা থেকে কাটিং শুরু হয় জানেন? আমি আসলে এইসব বিষয় নিয়ে আলোচনা করতে বিশাল আলোচনা করতে হবে, তো আমি কিছু আস্তে আস্তে কিছু আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। দেখেন সবচেয়ে উপরে যেটা নাম্বার হচ্ছে 700 আপনার ফ্রিকোয়েন্সি লেভেলটা 700 হবে যখন আপনি রিয়েলি এনলাইটেন হবেন, আলোকিত হয়ে যাবেন। কিন্তু শুরু হয় কোত্থেকে? 20 থেকে। ঠিক আছে, 20টা কি বলতেছে? নিচের যে 20টা কনসিয়াসের মধ্যে আলফা পয়েন্টের মধ্যে সেইম লজ্জা, কোনো একটা বিষয় যখন হঠাৎ আপনি লজ্জা পেলেন, আপনার মোরালটা ডাউন হয়ে গেল। ঠিক আছে, এরপর দেখা যায় হঠাৎ গিল্ট ফিল করলেন, হ্যাঁ, আপনার মধ্যে গিল্ট ফিলিংটা যেটা আসলো, এইটা যখন আপনি আসবে তখন আবার দেখবেন আপনি ডাউন হয়ে যাচ্ছেন। ঠিক আছে, এরপরে চলে গেল যে আপনি অ্যাপ্যাথি। এই যে অ্যাপ্যাথি শব্দটা হচ্ছে হঠাৎ করে আপনি কাজ করতেছেন, আপনি খেয়াল অন্যদিকে চলে গেল, উদাসীনতা। তখন দেখবেন যে এই যে আমাদের ভাইটাল ফোর্সের যে লেভেলটা কত উইক, দেখেন তখন এর 50 পয়েন্ট পাচ্ছেন, এর থেকে আপনি কিভাবে উৎসাহিত হবেন। এরপরে দেখা গেল গ্রিফ, দুঃখ, হঠাৎ করে কেউ আপনাকে দুঃখ দিল, আপনি বসে গেলেন। খুবই গভীর বিষয়, কিন্তু একটু ভালো করে খেয়াল করেন, যখনই দুঃখ দিল আপনি কাজ করা বাদ দিয়ে মুখে হাত দিয়ে গেলেন, আপনার দেখা গেল এনার্জি লেভেলটা ডাউন। দেখেন এখানে কিন্তু সাইডের ফানেলটা আছে, এটা দেখবেন ধীরে 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 আপনি দেখেন রেডের থেকে গ্রিনিশ হয়ে উঠতেছে আস্তে আস্তে, এবং তারপরে ব্লু হচ্ছে, তারপরে পার্পল হচ্ছে। কিভাবে এটা আসতেছে এই জায়গাটা আপনার বুঝতে হবে। এরপরে আপনার মধ্যে ভয়, ফিয়ার, ভয় যখন আপনার মধ্যে আসবে, আপনার এনার্জি লেভেলটা 100-এ থাকবে, আপনি তখন আপনি কিন্তু কাজ করতে পারবেন না, ভাইটাল ফোর্সটা ডাউন থাকবে। এটা আমরা ভাইটাল ফোর্স আমাদের রিয়েল হোমিওপ্যাথি বলতেছি না কেন? আপনি হঠাৎ করে দেখেন আপনি হাত অবশ হয়ে যাচ্ছে, বিকজ দা ইওর এনার্জি লেভেলস আর কামিং ডাউন। তারপরে আপনার কি চলে যাচ্ছে? ডিজায়ার। এরপর আপনি ইচ্ছা করতেছেন আমার যদি এটা হতো, আমি যদি এটা পাইতাম, আমি এটা ভাবতেছেন, কিন্তু আপনি জানেন যে পাবেন না, হয়তো হবেও না। এটাও একটা আপনার দেখেন, এটা 1 to 5-এ আসতেছে। আবার যখন আপনি রাগ করতেছেন, আপনি এনার্জি লেভেল 150-তে থাকতেছে। এই যে অ্যাঙ্গার, ওয়ান লেটার অ্যাওয়ে ফ্রম ডেঞ্জার, ডেঞ্জারের ডি কেটে দিলে কিন্তু অ্যাঙ্গারই থাকে। ঠিক আছে, আপনি যখনই রাগ করবেন তা আপনি ক্ষতিগ্রস্ত হলেন, ডেঞ্জার জন্য চলে গেলেন। এরপরে দেখেন মানুষে মানে আছে না, আমি গর্বিত শব্দটা ইউজ করে না, প্রাইড। প্রাইড ইজ অলসো এ নেগেটিভ ওয়ার্ড, এবং এর এনার্জি লেভেলও অনেকটা ডাউন। অফকোর্স এটা একটা জায়গায় কনসিস্টেন্ট দেয়, কিন্তু সেখানে কাজ করার অবস্থা তৈরি করে কিছুটা হলে করে, কিন্তু কারেজ আপনার মধ্যে উৎসাহ বোধ। এবার দেখেন আপনার পজিটিভ সাইডের মধ্যে বাড়া শুরু হয়ে গেল, আপনি দেখেন 200-এ চলে গেলেন। যখন আপনার উৎসাহ উদ্দীপনা আপনার থাকবে, দেখবেন যে আপনার মধ্যে একটা এনার্জি লেভেল হাই হচ্ছে আস্তে আস্তে। নিউট্রালিটি, আপনি যখন কোনো জায়গায় গেলেন, আননেসেসারি আপনার খারাপ কোনো জায়গায় করলেন না, ভালো যেটা আপনার রাইট যেটা সেটা না, এখন মাঝামাঝি অবস্থায়, সেখানে আপনার অবস্থানটা 250-এ চলে গেল। এরপরে উইলিংনেস, কোনো কাজ করার জন্য আপনি আগ্রহ যখন তৈরি করবেন, এটা শুট করলো 310-এ এনার্জি লেভেল, আমি এটা করবই, চলো যাই করবো। এই যে করবো বলে খেয়াল করে দেখেন, আপনি ট্রাইং টু প্র্যাকটিস করবো, আর যখনই বলবেন তখন দেখবেন যে আপনার মধ্যে একটা উদ্যমতা আপনার মধ্যে চলে আসতেছে, আপনাদের এনার্জি লেভেল হাই হচ্ছে। এরপরে যখন বলছে আমি অ্যাগ্রি করি, আমি পারবো, অ্যাকসেপ্ট করলেন আপনি, যখন 350-এ আপনি চলে গেলেন। এরপরে এটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার, আপনার একটু বোঝার চেষ্টা করেন, পরে বুঝবেন। এরপরে যখন এটাকে যখন অ্যাকসেপ্ট করলেন, অ্যাকসেপ্ট করে নিয়ে এটা রিজনিং করা শুরু করে, এর কারণটা কিভাবে হতে পারে, কেমন ভাবে হতে পারে, এটা যখন সেট আপ করে নিয়ে যখন আপনি উৎসাহটা বাড়া শুরু করলো, আর এটাকে যখন ভালোবাসলেন, লাভ করলেন, ভালোবাসা যখন আপনার মধ্যে আসলো, এটা কিন্তু ব্যাপকতা আসলো, এবং এই ভালোবাসার পরে যখন রেজাল্ট আপনার মধ্যে আসলো, জয়ফুল কন্ডিশন, খুশিতে আপনি উদ্বেলিত হলেন, এবং এরপরে দেখবেন আপনার মধ্যে একটা স্থিতিশীল অবস্থা আসবে, শান্তি আপনার মধ্যে চলে আসবে,
তখন শান্তি যখন মন, তখন দেখবেন যে আপনি 600 পয়েন্টে চলে। তার মানে কি দেখেন, এই শব্দগুলা যদি আপনার মধ্যে হয়, বুঝতে পারেন এই শব্দগুলাকে এই ফানেলের মতো, তখনই বুঝতে পারবেন যে কোন জিনিসগুলো আমার বাদ দেওয়া দরকার, কোথা থেকে আমার শুরু করা দরকার। আর এই পিসফুল মাইন্ড যখন আপনার চলে আসবে, then you are enlightening to yourself. আপনি নিজেকে আলোকিত করে ফেললেন, এটা বলার কোনো প্রয়োজন নেই। চেহারার মধ্যে একটা নুরানি ভাব চলে আসবে, চেহারার মধ্যে একটা আলোকিত ভাব চলে আসবে। আমাদের বিষয়টা হচ্ছে কি জানা, আমাদের শেখা, আমাদের জানাটাকে আমরা সেই জন্যই বলার চেষ্টা করতেছি, লেটস গো অ্যান্ড অ্যানালাইজ অ্যান্ড ট্রাইং টু প্র্যাকটিস। চেষ্টা করে নিজের সাথে মিলায় দেখেন। আমি করেছি যেভাবে, যার জন্য আপনার হয়ে এমন কোনো কথা নেই, কিন্তু অঙ্ক যেটা আমি আপনাদের দিচ্ছি এটাকে বোঝার চেষ্টা করেন। একটা বিউটিফুল স্লাইড, আপনারা পিডিএফ পাঠালে বারবার দেখবেন, নিজেকে অ্যাকসেপ্ট করেন আপনি কোথায় আছেন, কিভাবে আছেন, কোন পর্যায়ে কোন লেভেলে আছেন, সেখান থেকে নিজেকে এনলাইটেন করার চেষ্টা করেন। এবার দেখেন আমাদের মধ্যে এই যে বিভিন্ন ধরনের সমস্যা যেটা হয়, বিভিন্ন ধরনের ট্রমাটিক এক্সপেরিয়েন্স ফ্রম আর্লি চাইল্ডহুড, অনেককে দেখবেন ছোটবেলায় বিভিন্ন ধরনের মানসিক যে আঘাত প্রাপ্ত হয়, বিভিন্ন ঘটনা হতে পারে। আপনি জানেন এই যে আমাদের রিয়েল হোমিওপ্যাথিকে আমরা যে মেইন ট্রিটমেন্টটা করি, জেনেটিক সাইড থেকে কিন্তু আপনি ইউ আর ক্যারিং লট অফ থিং। আপনার সম্পদ আর প্রতিপত্তি, আপনার বাবা মাটা তো আপনার ভাগ করে জোরে করে নিতে পারেন, কিন্তু আপনি কি জানেন যে আপনার বাবা মা এবং দাদা দাদির যে জেনেটিক সাইডের যে ভালো এবং মন্দ জিনিসগুলো আপনার কাছে বাই ডিফল্ট চলে আসতেছে, এবং সেটা আসার পরে আপনি যখন হঠাৎ করে কোনো আঘাতপ্রাপ্ত হন, মানসিকভাবে বিপর্যস্ত হন, এটা কিন্তু আপনার ভিতরে সাবকনশিয়াস মাইন্ডে কিন্তু স্টোর হয়ে যায়। এবং এই যে ছোটবেলার যে ব্যাড এক্সপেরিয়েন্স, আপনাকে হিউমিলেশন করা হয়েছে, আপনার সাথে খারাপ ব্যবহার করেছে, আপনাকে ছোটভাবে দেখা হয়েছে, আপনাকে টেক কেয়ার করা হয়নি, এই যে ছোট 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 যে এই যে আপনার অভিজ্ঞতা যেগুলা, এই অভিজ্ঞতা কিন্তু আপনাকে ডে বাই ডে আপনার কিন্তু এনার্জি লেভেলকে ডাউন করে দিচ্ছে। তারপরে দেখেন এটা কি বোঝাচ্ছে যে আওয়ার পাস্ট অ্যাকশনস এন্ড ডুইং ইন দিস লাইফ এন্ড প্রিভিয়াস লাইফ, গততে আমরা কি কি কাজ করেছি, ভালো কাজ করেছি, খারাপ কাজ করেছি, যাই কিছু কিন্তু করেছি, তার জন্য কিন্তু আমাদের সাবকনশিয়াস মাইন্ড কিন্তু বলতেছে তুমি খারাপ কাজ করেছো, এটার জন্য তোমার শাস্তি হবে। তার মায়ের শাস্তি কি, এটা দে উইল নেভার টেক, সবসময় ইভলভ করবে। আপনি সবসময় দেখবেন ভিতরে একটা আতঙ্ক আপনার কাজ করছে। আপনার অতীত জীবনে যে কাজটা করছেন সেই কাজের জন্য আপনি যদি ওটাকে নিজের সাথে নিজে, আমরা বলি না আল্লাহ আমাকে মাফ করে দাও, কেন বলা হয় আমাকে আমার অতীতকে মাফ করে দাও, আমি সবসময় আমার ভুলটাকে মাফ করো, কেন বলা হয়? আপনি জানেন ইট অলসো ওয়ার্কস ইউর সাবকনশিয়াস মাইন্ড। আমরা যখন দোয়া করি, দোয়ার মধ্যে যখন এগুলো চাই, আপনি জানেন এটা আপনাকে এনলাইটেন করতেছে। আমি মাপ চাচ্ছি, আল্লাহ তো করবেই, কিন্তু আমি যে নিজে অনুতপ্ত হচ্ছি, এর মাধ্যমে ওই জিনিসগুলো ডিলিট হয়ে যায়। তো এই জন্য আমাদের অতীত জীবনের যে ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনাগুলোকে আপনি প্রিজার্ভ করবেন না, এবং ওর জন্য হেট্রেড যেন আপনার মনের মধ্যে না থাকে। এবং যদি এই হেট্রেড থাকে, ইউ আর নট নোয়িং দ্যাট ইউ আর নট হেট্রেডিং দ্য আদার পারসন, ইউ আর হেট্রেডিং ইয়োরসেলফ, ইউ হ্যাভ বিন ক্রিয়েটিং মোর পয়জন। আর এই পয়জন গুলাই শরীরের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যখন অবস্থান করে, আমাদের ভিতরে ভাইটাল যে অর্গান গুলো আছে তারা প্রপারলি ফাংশন করতে পারে না। আর এই ভাইটাল অর্গান গুলো ফাংশন করতে না পারলে কি হয়ে যায়, তখন আমরা দেখতে পারি যে আমরা স্বাভাবিক না অস্বাভাবিক, আমাদের উৎসাহ হচ্ছে না, আমাদের ঘুম হচ্ছে না, আমার খাচ্ছি কিন্তু এটা হজম হচ্ছে না, অথবা আমার মধ্যে অস্থিরতা ভাব আসছে। কোত্থেকে? বিকজ উই আর হেটিং আওয়ারসেলফ থ্রু আওয়ার দ্যাট ব্যাড এক্সপেরিয়েন্স। অথবা আপনার প্রিভিয়াস লাইফ যেটা ছিল, প্রিভিয়াস লাইফ বলতে বোঝাচ্ছে যে জেনেটিক্যালি আপনি আপনার বাবা মা দাদা দাদির তার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলা, ওই যে কোডিং যেটা জেনেটিক্স এর মধ্যে, ওটা তো অলরেডি চলে আসতেছে, ওটা কিন্তু আপনি ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আপনাকে ইনফ্লুয়েন্স করে। এনার্জি উই ক্যারি ফ্রম আওয়ার প্যারেন্টস এন্ড গ্র্যান্ড প্যারেন্টস এন্ড অ্যানসেস্টার্স। আমরা কিন্তু বিভিন্ন ধরনের এই শক্তিগুলা, আমার বাবা, আমার দাদা, আমার দাদি, অথবা আমার 14 পুরুষরা কারা কি ছিল, তাদের যে স্বভাব যেটা, এটা কিন্তু ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আমাদেরকে করে। দেখেন বাবার হাত ধরে ছেলে হাত ধরে আছে, কেন হি গেট দ্য এনার্জি ফ্রম আপ টু ডাউন। কথা বুঝতে পেরেছেন? নদী কিন্তু উপরের দিকে উঠে না, নদী নিচের দিকে যায়। আপনার টান কিন্তু আপনি কিন্তু দিচ্ছেন, আপনার সন্তান আপনার আঙুল ধরছে মানে আপনার কাছে সব এনার্জি নিচ্ছে, সব এনার্জি নিচ্ছে, কিন্তু সে কিন্তু উল্টা এনার্জি আপনাকে দেয় না। দেখবেন যখন বাবা হবেন, বাবা হয়েছেন, তখন বুঝতে পারেন যে আপনার সন্তানের
প্রতি আপনার আকর্ষণ কতটুকু। কিন্তু যখন আপনি কারোর সন্তান ছিলেন তখন কিন্তু ওইভাবে বুঝেননি। দেখেন এই যে সাইন, আমি সবসময় বলবো যে আমি যে ছবিগুলো এগুলো দেওয়ার পিছনে দ্যাট ইজ সাম অফ দ্য ব্যাকগ্রাউন্ডস আর দেয়ার। আর এই ছোট্ট ছোট্ট ব্যাকগ্রাউন্ডকে যখন আপনি আপনার স্মৃতির পটে রাখতে পারবেন এবং এর জন্য ভালো ফিল করতে পারেন, মুখে যদি একটা মিষ্টি হাসি আপনি আনতে পারেন, তার মানে আপনার কাজ হয়ে গেছে। আপনি গুমরা হয়ে যদি বসে শুনতেছেনই কিন্তু কাজ হচ্ছে না, তখন আপনাকে চেষ্টা করতে ফিরে যান সেই স্কোয়ার ওয়ানে, আবার নতুন ভাবে আপনি নিজেকে তৈরি করেন, আসেন। তখন আপনার এই প্রবাহের মধ্যে থাকলে আপনি বুঝতে পারবেন যে আপনার মধ্যে এনার্জি লেভেলটা কোথায় আছে। এরপর দেখেন যে কালেকটিভ ওন্স অফ হিউম্যানিটি অ্যাজ এ হোল। এই যে মানুষের জীবনে দেখেন এই যে হোল মানে এই পৃথিবীর মধ্যে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দুর্যোগ দুর্বিষহ অবস্থা, মানুষ যে সাফারিং করতেছে, এই সাফারিং এর অবস্থা যখন আমরা শুনি, দেখি যে মানুষ মানুষকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করতেছে, মানুষের প্রতি হিংসা বিদ্বেষ আসতেছে, এটাও কিন্তু আপনার মধ্যে ডাইরেক্টলি ইনডাইরেক্ট আপনার মধ্যে চলে আসতেছে। আপনার মনের মধ্যে যে কষ্টটা আসতেছে, এই কষ্টটা কিন্তু আপনাকে ভালো থাকতে দিবে না। তার মানে এই না যে আমরা তাকে ইগনোর করব, আমাদের এটা মাথায় থাকতে হবে, বাট উই নিড টু ম্যানেজ দিস থিং মাচ মোর বেটার ওয়ে। এখন এই ইমোশনাল গাইডেন্স স্কেল যেটা আছে, এখানে কি বলতেছে ইমোশনাল, এখানে আপনি দেখতে হবে যে ওয়্যার ডু উই থিঙ্ক দ্যাট ইউ ফল ইন দ্য ভাইব্রেশন চার্ট। এই যে ভাইব্রেশনটা আসতেছে এই চার্টের মধ্যে আপনি কোন অবস্থানে আছেন, আপনাকে সেই জন্য খুব কেয়ারফুলি এই স্লাইডটাকে আপনারা দেখবেন। একটা হচ্ছে আপওয়ার্ড স্পাইরাল, এটা হচ্ছে নিচের থেকে উপর দিকে যেটা উঠে, আর একটা হচ্ছে উপর থেকে নিচের দিকে আপনার যেটা যায়, ডাউনওয়ার্ড স্পাইরাল। একটা আপওয়ার্ড স্পাইরাল হচ্ছে the joy, knowledge and empowerment, freedom, love and appreciation। যাদের জীবনে এই জিনিসটা সবসময় তারা প্র্যাকটিস করে, তারপর তার মধ্যে চলে আসতেছে কি তার প্যাশন আসতেছে, এনথুজিয়াজম আসতেছে, পজিটিভ এক্সপেকটেশন বিলিভ আসতেছে, অপটিমিজম আসতেছে, হোপফুলনেস আসতেছে, কন্টেনমেন্টস আপনার একেবারে গভীরে যা প্রবেশ করতেছে। ডাউনওয়ার্ড স্পাইরাল যেটা হচ্ছে নিচের থেকে উপরে যেটা উঠবে, এটা হচ্ছে কি হয় কি নিচের থেকে উঠবে, মানে এই জিনিসটা আপনার মধ্যে ভিতরে রয়ে গেছে, কি আছে, ফিয়ার, গ্রিভ, ডিপ্রেশন, দেন পাওয়ারলেসনেস এন্ড ভিকটিম। যখন আপনার মনের ভিতরে গহীনে যখন আপনার মধ্যে ভয় থাকবে, দুঃখ থাকবে, বেদনা থাকবে, আতঙ্ক থাকবে, অথবা ডিপ্রাইভ হয়েছেন সেরকম মনোভাব থাকে, তখন সেখান থেকে আপনার বহিঃপ্রকাশটা কি হবে, সেখানে কি বলতেছে, দেন এর পরের লেভেলে আছে ইনসিকিউরিটি, গিল্ট, আনওয়ার্দিনেস, আপনাকে মনে হবে যে আপনি একটা ব্যর্থ মানুষ। এরপরে চলে আসবে জেলাসি, এরপরে আপনার মধ্যে হিংসা বোধটা আপনার মধ্যে দেখা দিবে। এরপরে চলে আসবে কি হেট্রেড, অন্যকে আপনাকে ঘৃণা করার প্রচুর একটা অবস্থান চলে আসবে। রিভেঞ্জ নেওয়ার অবস্থান তৈরি হবে, আপনার অন্যকে প্রতিশোধ নেওয়ার প্রবণতা আপনার মধ্যে বের হবে। কারণ যদি আপনার ভিতরে যদি আপনার ভয় থাকে, দুঃখ থাকে, তাই ঠিক আছে, আর নিজেকে স্বপ্ন ভাবতে পারেন আমি তো আসলে ভিকটিম, এই বোধটা থাকলে তখন আপনাদের কি প্রকাশ পাবে, এই দেখেন উপর লেভেলে যাচ্ছে কি, জেলাসি আসলো, হেট্রেড আসলো, রিভেঞ্জ প্রতিশোধ নেওয়ার অবস্থা, অ্যাঙ্গার রাগ করার অবস্থা, ডিসকারেজমেন্ট, দেন ব্লেম, অন্যকে দোষারোপ করা। আপনি যখনই যাকে দেখবেন কেউ কাউকে ব্লেম করতে, আপনি বুঝতে পারবেন যে সে মানুষটার ভিতর লেভেলে তার মধ্যে প্রচুর আতঙ্ক কাজ করতেছে, দুঃখ কাজ করতেছে, যার জন্য তার ব্লেমিং অ্যাটিটিউডটা বের হয়ে আসতেছে। এরপরে 14 নম্বরে উপরে লেভেলে কি যাচ্ছে বলতেছে, আপনার মধ্যে কি চলে আসবে, ওরি, দুশ্চিন্তা চলে আসবে। তারপর উপরে কি সন্দেহ, ডাউট, তারপরে ডিসঅ্যাপয়েন্টমেন্ট, আপনি ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেলেন, আপনি হতাশগ্রস্ত হয়ে গেলেন। তারপরে চলে আসতেছে যে ফ্রাস্ট্রেশন, ইরিটেশন, ইমপেশেন্স। এরপরে আপনি কি প্যাসিমিজম এন্ড বোর্ডম, আপনার তখন আর কোনো কিছু ভালো লাগতেছে না। এই দেখেন কেন এগুলো আসলে এভাবে নিচের থেকে উঠতে উঠতে উপর লেভেলে আপনি বিরক্তিকর অবস্থার মধ্যে চলে আসলো, এবং সব কিছুর মধ্যে আপনি নেগেটিভিটি যে আপনি দেখা শুরু করলেন। দেখেন এই একটা সিম্পল একটা স্লাইড, এই সিম্পল স্লাইডটাকে যদি আপনি এটা মাইন্ড ম্যাপ হিসেবে মাথায় রাখেন, আপনি যখন দেখবেন যে আপনি যখন আপনার লেভেলটা যখন আপনার হাই থাকবে, আনন্দ আপনার মধ্যে, জ্ঞান, তারপরে অন্যকে উৎসাহিত করার ক্ষমতা, স্বাধীন মনোভাব আছে, আপনার মধ্যে কাউকে ভালোবাসার মনোভাব আছে, অন্যকে অ্যাপ্রিসিয়েট করতে পারেন, এটাও যদি আপনার অ্যাটিটিউড হয়, আপনি দেখবেন ডে বাই ডে আপনি আরো গভীরে পৌঁছতেছেন, এবং সেখানে পৌঁছতে কোন লেভেলে চলে যাচ্ছেন। এবং এই যে স্পাইরালটা, এটাকে বলে এভাবে যে
আপনি মুভ করতে এখান থেকে আপনি পেতে পারেন। এখন আমি যে কথাটুকু যতটুকু বললাম শুধু বেস দুইটা লাইনকে যদি আপনারা বুঝতে পারেন, এবার আপনি আপনারা চেষ্টা করবেন এটাকে সাজানোর জন্য। Every single second is an opportunity. Wow. Every single second is an opportunity. প্রতিটা সেকেন্ড আপনার জন্য একটা বিশাল সুযোগ। কি সুযোগ সেটা? টু চেঞ্জ ইউর লাইফ, আপনার জীবনকে পরিবর্তন করার জন্য। আপনি চিন্তা করেন আজকে আপনারা যে 1 ঘন্টা আমাদের সাথে আছেন, এর প্রতিটা সেকেন্ডকে যদি আপনি রিয়েলি ইউ বিন এবল টু এমব্রেস, নিজেকে দিতে পারেন ফুললি, জেনুইনলি, শোনার কথা শোনা না, এদিকে কথা বলতেছেন, ওদিকে মোবাইল টিপাটিপি করতেছেন, ওদিকে কারোর সাথে কথা বলতেছেন, এভাবে কিন্তু কিচ্ছু হয় না। ফুললি ফোকাস করেন, আগুন জ্বলবে। আপনি দেখেন ম্যাগনিফাইং গ্লাসটাকে যদি স্ট্রেট রাখেন, কাগজের মধ্যে জ্বলবে না, একটু কভার করেন, দেখবেন যে ফুল পাওয়ারটা একটা পয়েন্ট দিয়ে বের হচ্ছে, আগুন জ্বলে যাচ্ছে। আপনাদের লক্ষ্যটাকে যদি আপনি এভাবে যদি প্রসারিত করতে পারেন, রেজাল্ট আসবে না কেন? এটা কেউ দিবে না, এটা লটারি না। আপনি টাকা রেখে দিলেন, ভাগ্য নিয়ে আসে না, ওটা হঠাৎ করে হয়ে যায়। যারা এই লটারি মনোবৃত্তির মানুষ যারা আছে, তারা কিন্তু আসলে খুবই দুর্বল মানুষ। বিশ্বাস করেন, তারা দুর্বল। আপনি চেষ্টা করবেন তা না, আপনার নিজেকে এনলাইটেন করেন, আপনি নিজেকে ফোকাস করেন, আপনি দেখবেন যে কোথায় পৌঁছতে পারেন। কেননা কি বলতেছে? বিকজ অ্যাট এনি মোমেন্ট ইউ ক্যান চেঞ্জ দ্য ওয়ে ইউ ফিল। যে কোনো মুহূর্তে আপনার মধ্যে পরিবর্তন আসতে পারে। এই যে বিশ্বাস বোধটা, আপনি যখনই ফোকাস করবেন, একটা সেকেন্ডকে কঠিন ভাবে, যে আমরা তো 1 ঘন্টা, আপনারা এর মধ্যে হয়তো কেউ 10-15 মিনিট ফোকাস করতে পারতে, ম্যাক্সিমাম টাইমে দেখা যাবে হাফ অ্যাটেনশন আছে, হাফ অ্যাটেনশন নেই, মাথার মধ্যে অন্য কাজ করতেছে, আমার এয়ারপোর্টে তো একটা জায়গায় যাওয়া লাগবে, ঠিক আছে অন দ্য ওয়ে একটু দেখে নিলাম, চলে গেলাম। এদেরকে বলে ক্যাজুয়াল পিপল। ওই আছে না, আপনি যখন আপনার গ্রামের হাটের মধ্যে কোনো ডুগডুগি বাজা ওষুধ বিক্রি করার জন্য যায়, খারাপ একটু দেখে নেই, কতক্ষণ দেখতে গেল এবং দেখা গেল তার কথার মধ্যে মিলে গেল 2-3 ঘন্টা চলে গেছে, কিন্তু বিকজ হি ইজ নট বিন ফোকাস। আমাদের চেষ্টা করতে হবে যাতে আমরা এই পর্যায়ে না পৌঁছি, চেষ্টা করবো এর মাঝখানে আমরা বের হয়ে আসার জন্য। এবার সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে আমরা কিভাবে এই জিনিসগুলাকে, আমরা আমাদের রেজাল্ট গুলাকে আমরা নিয়ে আসতে পারি। ফার্স্ট জিনিসটা হচ্ছে, আমরা যখন কোনো ইচ্ছা প্রকাশ করলাম, 1 নাম্বার দেখেন, এই স্লাইড গুলো থেকে আমরা প্র্যাকটিসের কথাগুলো বলতেছি। আমরা তো শুধুমাত্র আলোচনা শুনলাম চলে গেলাম না, না, আমরা দেখেন আমি এগুলো চেষ্টা করেছি আপনাদের কিছুটা আউটপুট আপনি যাতে পেতে পারেন, সেই জন্য এই চেষ্টাটা করে। যেমন উইশ, আপনি যখন ইচ্ছা করলেন, তখন এই ইচ্ছাটার মধ্যে বি ক্রিয়েটিভ, সৃষ্টিধর্মী মনোভাব আপনার মধ্যে যেন থাকে। আমি ইচ্ছা করলাম চলে আসবে না, কিন্তু এর মধ্যে সৃষ্টিধর্মী মন আপনাকে তৈরি করতে হবে। কিভাবে? এগুলো নিয়ে আলোচনা করতে অনেক লম্বা। আইডিয়াজ, আপনার মধ্যে আইডিয়া জেনারেট করতে হবে, নতুন আইডিয়া আমি কি করতে চাই। তারপরে নিডস, এটা কেন আপনার প্রয়োজন হয়। এরপরে স্বপ্ন দেখা, ড্রিমস, হোয়াট ডু ইউ ওয়ান্ট। এরপরে কথা হচ্ছে আপনি আসলে চানটা কি, হোয়াট ডু ইউ ওয়ান্ট, এটাও আপনার মধ্যে থাকতে হবে। এই প্রশ্নগুলো নিজেকে করে করে যখন আগাবেন, তখন দেখবেন সব চলে আসতেছে। এরপরে চলে আসতেছে ভিশন বোর্ড। আপনি সবসময় খেয়াল করবেন, আপনার স্টাডি টেবিল রুমের পিছনে অথবা ফ্রন্টে একটা হোয়াইট বোর্ড দিবেন। আপনি কি চাচ্ছেন, কোথায় পৌঁছতে চান, নিজে নিজে লেখেন। ডোন্ট টক টু ইয়োরসেলফ। আয়নার সামনে নিজেকে নিজে বলেন, তোমাকে সুন্দর লাগছে, আমি তোমাকে পছন্দ করি। এই যে অ্যাফার্মেশন যে শব্দগুলা, নিজেকে দেখেন, ভালোবাসেন, নিজেকে ভালোবাসেন। Don't love anyone. নিজেকে যখন ভালোবাসা শুরু করবেন, আপনার স্মৃতির মধ্যে যে ভালোবাসার জিনিস যেটা আছে, সেটা দেখবেন যে নিজের চেহারার মধ্যে ফুটে উঠছে। ঠিক আছে? বি লাইক এ চাইল্ড। সবসময় নিজেকে একটা ছোট্ট শিশুর মনোভাব নিয়ে আপনি নিজেকে দেখার চেষ্টা করেন। শিশু যেভাবে ব্যবহার করে, কোনো স্বার্থ অথবা কোনো কিছুর বিনিময়ে না, তারা যেভাবে স্পন্টেনিয়াস ভাবে চলে সেভাবে করেন। খেলাধুলা করেন, আপনি প্লে, আপনি অ্যাকশনে চলে যান। আর উইশটার সাথে প্রশ্ন করেন, আস। এবার ইন্টেনশনটা কি আপনার ছিল এর পিছনে কাজ করার, একে বলে উদ্দেশ্য। এই উদ্দেশ্যের মধ্যে আপনার উদ্দেশ্য যদি ইন্সপায়ার্ড অ্যাকশন হয়, প্যাশন যদি থাকে, আর আপনি নিজেকে যদি ব্রিং প্রেজেন্ট, আপনি বাস্তবে আসেন, সেটাকে আপনি উপলব্ধি করতে পারেন। এরপরে আপনি জানতে হবে প্রজেক্ট ম্যানেজমেন্ট, এটা একটা সাবজেক্ট। আপনি এটা কাজটা করবেন, এর কাজটা কিভাবে হবে, শুরু হবে কিভাবে, কাজটা প্রসেস কিভাবে হবে এবং ফিনিশ কিভাবে সেটা, এবং এই কাজ করার মধ্যে যে আপনার যে কত পয়সা লাগবে, কে দিবে সাপোর্ট, ডিটেইল যে এটা ম্যানেজমেন্টের যে ফ্লো চার্টটা আছে, যদি আপনি তৈরি করতে পারেন, ইট গোজ ইন ইজি ওয়ে। আমি যে কথাগুলো বলতেছি, অনেকে বলবেন যে আরে এত জিনিস করে কি জীবন বাঁচানো যায়।
এত জিনিস করার না। যারা অলরেডি আসেন আপনার সুন্দর মতো চলতেছে, কিন্তু এই জিনিসগুলো যদি আপনি এর মধ্যে একটু ঢুকানোর চেষ্টা করেন, দেখবেন যে আপনার লাইফটা আরো ইজি হয়ে আসতেছে। বিশ্বাস বোধ থাকতে হবে, স্ট্রেংথ থাকতে হবে, ডিটারমিনেশন থাকতে হবে, ট্রাস্ট থাকতে হবে, ইনটিউশন, শব্দটা কঠিন শব্দ, ইনটিউশন, আপনি ভিতরে বোঝার সে ক্ষমতা এটার মধ্যে তৈরি করতে হবে, ঠিক আছে? এরপরে আপনি যখন রিসিভ করবেন রেজাল্টটা, এই যে বললাম না যে আপনার যে যে ল অফ অ্যাট্রাকশন, কিভাবে অ্যাট্রাকশন আসবে আপনার কাছে, কিভাবে আসবে, এটা পোটেনশিয়াল ডার্কনেস বিফোর ডন। এখানে বলতেছে যে আপনার গোলে পৌঁছার জন্য যখন আপনি পৌঁছবেন তখন মধ্যে এক্সাইটমেন্ট আসবে, জয় আসবে, হ্যাপিনেস আসবে, গ্র্যাটিটিউড আসবে, ফিল ইট, সফলতার যে একটা ব্যাপার সেটা চলে আসবে, ম্যানিফেস্টেশন, রিজনের রিজনস উইথ হার্ট অ্যান্ড ব্লিস আপনার জীবনে চলে আসবে। The life of your dreams, carefully শোনেন, the life of your dreams, everything you would love to be, do, or have, has always been closer to you than you knew, because the power of everything you want is inside you. আপনি জানেন, ওই একই কথা দেখেন, আমরা যে অঙ্কগুলা করলাম, আপনার ভিতরে কি অবস্থায় আপনি আছেন, কত বাধাগ্রস্ত অবস্থায়, কত ট্রমাটাইজ অবস্থায় আছেন, অথবা ভালো অবস্থায় আছেন, বেস অফ ইউর ইন্টারনাল ম্যাপস আপনার সবকিছু আপনার চলে আসবে। যদি দেখেন এই ইন্টারনাল ম্যাপস এর মধ্যে কোনো জায়গায় গন্ডগোল আছে, ম্যাপটাকে চেঞ্জ করেন, আপনি দেখতে পাবেন আপনি নতুন ভাবে নিজেকে আবিষ্কার করতে পারতেছেন। এই স্লাইডটা অনেক বড় স্লাইড, এটাকে বলে মাইন্ড ম্যাপিং। ল অফ অ্যাট্রাকশনে যদি একটা গাছ হয়, এই গাছটাকে কিভাবে আপনি ম্যানেজ করবেন, দেখেন এদের ব্রাঞ্চেস গুলো আছে, হ্যাঁ, অ্যাট্রাকশন ম্যাগনেটিক্যালি আপনি চৌম্বকত্ব যে জিনিসগুলো আছে কিভাবে আসবে, ঠিক আছে? এখান থেকে ব্রাঞ্চ দেখেন দেওয়া আছে, অ্যাট্রাক্টস আছে, ইনকম্পাস আছে, তারপরে এই অ্যাট্রাক্টস থেকে কি কি চলে আসছে, সার্কামস্ট্যান্সেস আসছে, ইভেন্টস, পিপল, হারমোনি, এগুলো একটার সাথে একটা কিন্তু জড়িত। আপনি নিজে নিজে ফিল করার চেষ্টা করেন যে আপনি এর কোন কোন জায়গায় আছে। আবার দেখেন এই অ্যাট্রাকশন থেকে একটা লাইন চলে গেছে, কে সেটা আপনি নিজে, ঠিক আছে? এবং তারপরে এখানে চলে আসছে তারপরে স্ক্ল্যাপচার, তারপরে ইউর, এই যে নিচের দিকে চলে আসছে, এগুলা যখন যদি আপনি যদি এই মাইন্ড ম্যাপটা তৈরি করতে পারেন, এটা কিন্তু ব্রেনের বিভিন্ন সেকশনে থাকবে, আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে যে আমি আজকে এখন এই জায়গায় আছি, আমার এই জায়গায় দুর্বলতা আছে, কিভাবে কারেক্ট করতে হবে। আর এগুলা সাধারণত টপ লিডাররা এই মাইন্ড ম্যাপিংটাকে ফলো করে তারা তাদের লাইফের মধ্যে অনেক সফলতা নিয়ে আসে। আপনিও পারবেন। আমাদের এই মাইন্ড ম্যাপ নিয়ে হয়তো সামনে আমরা আলোচনা করব। এবার আর একজন ফিলোসোফার বলতেছে, দ্য ল অফ অ্যাট্রাকশন স্টেটস দ্যাট when whatever you focus on, think about, read about, and talk about intensely, you're going to attract more of into your life. দেখেন আপনার জীবনে আপনি কিভাবে কি করতেছেন। আমি এর আগে বলছিলাম না অ্যাটিটিউডের উপরে যে এনভায়রনমেন্টাল ফ্যাক্ট আছে, সেটা হচ্ছে যখন আপনার মিডিয়া, এই মিডিয়াটাকে যখন আপনি অ্যানালাইজ করবেন, আপনি দেখবেন যে আপনি তো মিডিয়া তো আসে, নিউজ পেপার আসে, টেলিভিশন আছে, বিভিন্ন জিনিস আছে। এখন আপনি নিউজ পেপারের এই অনেকগুলা সেকশন আছে, আপনি কি ওখানে কি আপনার গেমস যেটা আছে, গেমস দেখতেছেন না, সিনেমা দেখতেছেন না, পলিটিক্স দেখতেছেন না, রিলিজিয়ন দেখতেছেন, কোন যেটাই আপনার ইন্টারেস্ট সেই জায়গার সেই কিন্তু পেজটাই আপনি টার্ন প্রথমে করবেন। অথবা কোনো ব্যাড নিউজ শুনতে আপনি আগ্রহী, কোনো অ্যাক্সিডেন্ট শুনতে আগ্রহী, যেটা আপনার ভিতরে অলরেডি প্রোগ্রাম করা আছে সেই পেজের মধ্যে কিন্তু আপনি চলে যাবেন। ঠিক একইভাবে উনি বলতেছেন অ্যাট্রাকশন স্টেট দ্যাট কোথাকে কোন জায়গায় আপনি ফোকাস করছেন, কোন জিনিসটা পেতে চান, আপনার ভিতরতে বলতেছে, এটা ব্যাপারে চিন্তা করেন। অথবা আপনি যেটা কি পড়তেছেন কি, অথবা যেটা নিয়ে আপনি আলোচনা করতেছেন এবং গভীরভাবে আলোচনা করতেছেন, ইন্টেন্সলি, ইউ আর গোয়িং টু অ্যাট্রাক্ট মোর অফ ইনটু ইওর লাইফ। হচ্ছে তো তাই। আপনি যদি এখন মনে করেন যে এখন পৃথিবীর কোন জায়গায় কোন গেম হচ্ছে, কে কি খেলতে, আপনি কি করবেন? আপনার গুগলে চলে যান, অথবা ওয়েবসাইটে চলে যান, অথবা আপনার ইউটিউবে চলে যান, আপনি জানেন কোথেকে কোনটা আসবে, সেই মতো জায়গায় ক্লিক করবেন। আর ইউ আর গোইং টু অ্যাচিভ দেয়ার। দিস ইজ অলসো অ্যান অ্যাট্রাকশন। এবার ল অফ অ্যাট্রাকশন এন্ড ম্যানিফেস্টেশন টেকনিক, কিভাবে আপনি এটা প্রকাশটা করবেন, ঠিক আছে? এখন এখানে এই যে গোলটা যে দেখাচ্ছে, দেখেন গোল একটা বলের মতো দেখাচ্ছে না, এটা হচ্ছে ভিজুয়ালাইজ ইওর গোল।
আপনাকে ভাবতে হবে আপনি কি চাচ্ছেন, আপনার স্বপ্নের মধ্যে এটা নিয়ে আপনার সামনে নিয়ে আসতে, ভিজুয়ালাইজ, দেখার সামনে জিনিস নাই, ঠিক আছে, এরপরেও আপনি সেটাকে ভিজুয়ালাইজ করতে হবে। 1 নাম্বার গেল। 2 নাম্বার হচ্ছে যে আপনার সবসময় গ্র্যাটিটিউড মুডে আপনাকে সবসময় আসবেন, কৃতজ্ঞতা বোধ আপনার মধ্যে থাকতে হবে সবসময়। এই কৃতজ্ঞতা বোধ যখন আসবেন ওই ভিজুয়ালাইজেশনটা আপনাকে মোল্ড করবে। তারপরে আপনি পজিটিভ অ্যাফার্মেশন, পজিটিভ মানে পজিটিভ নিশ্চিতকরণ, আপনি এটাকে বিশ্বাস করবেন এবং এটাকে নিশ্চিত করেন। এবং এই জিনিসটা 3টা জিনিস যখন একসাথে হয়ে গেল, তারপরে জাস্ট গো ফর দ্য অ্যাকশন, অটোমেটিক্যালি আপনি দেখবেন যে রেজাল্ট আসা শুরু হলো। কিন্তু কথা হচ্ছে যে আমি ভাবলাম যে হে মহাবিশ্ব তুই আমাকে দিয়ে দাও, এটা আসবে না। আলটিমেটলি আপনার ভিজুয়ালাইজেশন করতে হবে, আবার কৃতজ্ঞতা বোধ থাকতে হবে, আপনার পজিটিভ অ্যাফার্মেশন যেটা আছে এই ব্যাপারে আপনি নিশ্চিত, এবং এটা পজিটিভলি যদি নিশ্চিত হইতে হবে, এবং এরপরে কাজ করতে হবে, তখনই দেখবেন যে আপনার রেজাল্টটা চলে আসতেছে। আমাদের কাছে এখন আরো 9 মিনিট আছে, আমি চেষ্টা করবো এর মধ্যে এটা শেষ করার জন্য। দেখা যাক কি বলা হচ্ছে, হাউ ডু ইউ ইউজ দ্য ল অফ অ্যাট্রাকশন অ্যান্ড ম্যানিফেস্টেশন। আপনি এই ল অফ অ্যাট্রাকশনকে কিভাবে ব্যবহার করতে পারেন এবং এর প্রকাশটা আপনার কেমন হবে তা নিয়ে আমরা আলোচনা করব। 7টা পয়েন্ট আছে, আমি চেষ্টা করবো খুব দ্রুত এটাকে নিয়ে যাওয়ার জন্য। প্রথম যেটা ল অফ অ্যাট্রাকশন ম্যানিফেস্টেশন যেটা আসতেছে, সেটা হচ্ছে আপনি কি বিশ্বাস করেন। এই আপনার চিন্তা, আবেগ এবং বিশ্বাস বোধটার যে শক্তি, যেটা এর যে শেপ আপ করে, যেটা সেটাই আপনার রূপান্তর করে। এবং এটার জন্য কিভাবে ভেঙে ভেঙে এটা কাজ করতে হবে। 1 নাম্বার পয়েন্ট হচ্ছে যে স্পেসিফিক গোল সেটিং, যেটাকে আমরা সাধারণত ম্যানেজমেন্ট স্কিলে বলি স্মার্ট। আর আমাদের দেশেতে স্মার্ট বলতে সুন্দর ড্রেস করা, শার্ট পরা, সুন্দর জুতা, জ্যাকেট পরা, চোখে চশমা লাগানো, হাঁটার স্টাইল। নো, দ্যাট ইজ নট এ স্মার্ট। স্মার্ট হ্যাজ এ মিনিং। যেমন আপনার এর আগেও বলেছি, স্মার্টের এজ দিয়ে বলে, স্পেসিফিক বলে। আপনি যে কোনো কথা বলবেন, ইট শুড বি স্পেসিফিক। ইউর গোল ইজ ডাইরেক্ট, ডিটেইলড অ্যান্ড মিনিংফুল। আপনি যখন যে গোলটা পৌঁছতে চান, এটা একদম সরাসরি গোলটা সেট করতে হবে, ঠিক আছে। আর এর মধ্যে ডিটেইল হতে হবে যে কিভাবে এটাকে আপনার করবেন, এবং এটার যেন একটা মিনিং থাকে, একটা অর্থবহ থাকে। আপনি আমি এটা করতে চাই স্পেসিফিক, এর কোনো মিনিং নাই, হবে না। এরপরে বলতেছে যে এম কে বলতেছে মেজারেবল। ইউর গোল ইজ কোয়ান্টিফায়েবল টু ট্র্যাক প্রগ্রেস অফ সাকসেস। আপনি যেটাকে করবেন, এটা যেন আমি বলার সাথে এটা করার যোগ্যতাও আমার থাকতে হবে, এবং ভিজিবল হতে হবে, এবং রেগুলার এটাকে মেজার করতে পারেন, আমার প্রোগ্রেসটা কতটুকু আসলো অথবা আসলো না, ঠিক আছে। 3 নাম্বারটা হচ্ছে এতে attainable. Your goal is realistic and you have the tools and or resource to attain it. এখন আপনি বললেন যে আমি এটা করতে চাই, কিন্তু এটা কোনো রিয়েলিস্টিক না, আমার জিনিসপত্র নাই, আমার সাপোর্ট নাই, সাপ্লাইজ নাই। তারপর বলছে হবে না, না আল্লাহর রহমতে হয়ে যাবে, চিন্তা করেন না, কাজ শুরু করলে হয়। আমাদের মধ্যে আসে না এরকম, আরে না না বিসমিল্লাহ বলেন, বিসমিল্লাহ বলেন, চলেন, হয়ে যাবে না, অসুবিধা নেই। না, ইউ নিড টু মেক শিওর দ্যাট এগুলার জন্য রিয়েলিস্টিক ওয়েতে আপনার প্রত্যেকটা জিনিস, টুলস যেটা আপনার দরকার, প্রয়োজনীয় সামগ্রী দরকার, সেটা আপনার সাথে অ্যাভেলেবেল আছে, অথবা সামবডি কমিটেড এন্ড অ্যাকর্ডিং টু দ্য কমিট, কেন করছে সে এর আগে কমিটমেন্টে রক্ষা করেছে, ওই বিশ্বাসের উপরে আপনার কাজটা করতে পারেন। দেখেন, এগুলো ম্যানেজমেন্টের সাথে আপনি যখন ভালো অর্গানাইজেশন কাজ করবেন, এরা ট্রেন করে, এবং রিয়েলিটি লাইফে ওটাকে যখন রিফ্লেক্ট করেন, রেজাল্ট আসতে বাধ্য, বরঞ্চ সামটাইম ইউ ওভার ডেলিভার। এর 4 নাম্বারটি ওয়াজ রিলিভেন্ট, খুবই পাওয়ারফুল জিনিসের জন্য আমি একটু এক্সপ্লেন করতেছি। রিলিভেন্টটা হচ্ছে কি, ইউর গোল অ্যালাইন্স উইথ ইউর কোম্পানি মিশন। এখন কথা হচ্ছে যে আপনি কাজ করেন আপনার কনস্ট্রাকশন কোম্পানির, এখন যদি আপনি বলেন যে আপনি মেডিকেল সায়েন্সের আপনি ওটা করে দিবেন, ইট ডোন্ট ম্যাচেস উইথ ইউর কনস্ট্রাকশন কাজ উইথ মেডিকেল সায়েন্সের, হয় না। তো এটাকে চেষ্টা করবে যে জায়গায় কাজ করতেছেন সেই কাজের সাথে ম্যাচ করে যদি আপনাকে সেট করতে না পারেন, ইজ আ ফেইলিয়ার। আর এটা হচ্ছে টাইম বেসড, ইউর গোল হ্যাজ এ ডেডলাইন। আর খেয়াল করতে হবে, স্মার্ট হইতে হলে আপনি যে সময়টায় আপনি নির্ধারণ করতেছেন,
রেগুলারলি এটা মনিটর করে এসে সময়ের আগে আপনার পৌঁছতে হবে। যেভাবে দেখেন আমি বলেছিলাম যে 3 দিন আগে আমি যখন দুবাই গিয়েছিলাম, আমার ব্রেইনের মধ্যে আমার টাইম বাউন্ডটা আমি সেট করেছিলাম যে আমি এতটা সময় পৌঁছবো, কিন্তু সেই অনুযায়ী আমাকে ক্রস হয়েছে অনেকগুলা আপনার ফ্ল্যাশ লাইট যেটাকে বলে, আপনার যে ফাইন যেটা করে আর কি, আপনার প্রতিটা রাস্তায় স্পিড লিমিট 1 কিলোমিটার স্পিড বেড়ে গেলে আপনার অনেক টাকা আপনার ফাইন দিতে হয়। সেগুলোকে সেট করার জন্য আমি সেটাকে আমার গাড়িকে সেভাবে সেট করেছি যাতে আমি এই টাইমটাকে এভাবে কভার করতে পারি। ব্রেইন হ্যাজ বিন হেল্প, এবং আমি চেষ্টা করেছি উইদাউট এনি ডেঞ্জার ওয়েতে ড্রাইভ করার পরিবর্তে সিস্টেমেটিক ওয়েতে করেছি, এবং আমার হোল সিস্টেম আমাকে হেল্প করেছে রাত 3টার সময় রাত্রে ড্রাইভিং করা কষ্ট, বাট আই ওয়াজ নেভার ফিল টায়ার্ড। আমি আপনাদের সামনে এটা স্বীকার করতেছি। কেন হবে? যদি আমার মধ্যে কোনো প্যানিক থাকে, আমার মধ্যে কোনো একটা থাকে, বোধ থাকে, আমাদের এর থেকে আমাদের বের হয়ে আসতে হবে। 2 নাম্বারটা কি হচ্ছে, স্টেপ 2 কি বলতেছে, মাইন্ডফুল ভিজুয়ালাইজেশন। আপনি এটাকে আপনাকে ভিজুয়াল করে দেখার চোখ আপনার মধ্যে নিতে হবে, এবং যেরকম ভাবে দেখেন ব্রিদিং এক্সারসাইজ কিভাবে করে দেখেন, একটা ট্রায়াঙ্গেল দিয়ে বোঝানো হচ্ছে। প্রথমে হচ্ছে ইনহেল করতে হবে, 3 সেকেন্ড ইনহেল করলেন, নিঃশ্বাস আপনি নিলেন, এরপরে বলতেছে আপনার ওটাকে কিছুক্ষণ হোল্ড করতে হবে 3 সেকেন্ড, আপনি ভিতরে নিঃশ্বাসটাকে আটকাতে হবে, ঠিক আছে? এরপরে 3 সেকেন্ডের মধ্যে এটা রিলিজ করতে হবে। যেভাবে গাছ নিঃশ্বাস নেয় নিঃশ্বাস ছাড়ে, আমাদের মধ্যে যদি ওই নিঃশ্বাস নেওয়া নিঃশ্বাস ছাড়াটাকে আমরা সিঙ্ক্রোনাইজ প্রপারলি করতে পারি, তাহলে আমরা দেখব যে উই হ্যাভ বিন অ্যাচিভিং আওয়ার গোল। 3 নাম্বার বলছে রিপিটেড অ্যাফার্মেশন। সব সময় অ্যাফার্মেশন শব্দটার মানে হচ্ছে নিশ্চিতকরণ। আপনি কিভাবে নিজেকে বলবেন, এই যে আমরা অনেক সময় আছে না, আপনি পজিটিভলি যে কথাটা বলতে হবে, যেমন এটা কি বলবেন, যে কয়েকটা পয়েন্ট আছে আমি বলতেছি, আই বিলিভ ইন মাই সেলফ, আমি আমাকে নিজেকে বিশ্বাস করি। কথা বলতে আপত্তি নাই। আপনি বারবার যদি বলেন কথাটা, আপনি দেখবেন সাবকনশিয়াস মাইন্ড হ্যাজ টেকেন দিস ওয়ান এন্ড স্টোরড দেয়ার। আই অ্যাম লিমিটলেস, আমি অসীম, আই এম লিমিটলেস, আমার কোনো সীমা নাই, আমি সীমাহীন ভাবে চিন্তা করতে পারি। আপনি পৃথিবীর এক প্রান্ত থেকে আজকে আপনি এখানে আছেন, আমেরিকায় চলে যেতে পারেন, লিমিটলেস, কোনো আমার অসীমতা আমার মধ্যে আছে, এনিথিং ইজ পসিবল, আমার দ্বারা এটা করা সম্ভব। এই যে অ্যাফার্মেশন গুলো আপনি বলবেন, আর প্রথমে না আমার দ্বারা কাজ হবে না, আমার জীবনটাই এরকম চলে গেল, এই ধরনের কথা হচ্ছে যে আপনাকে ডাউনওয়ার্ড করবে। আপনি না থাকলেও বলবেন যে আমার আছে। আপনি এই যে পাওয়ারটা এটার মধ্যে নিয়ে আসতে হবে। আই এম গ্রেটফুল ফর দ্য লাইফ আই হ্যাভ, আমি অত্যন্ত কৃতজ্ঞ আমার জীবনে এই জিনিসটা আমার আছে, আমার কাছে এই জিনিস এই পর্যন্ত আমি আছি, হাত পাও চোখ কান নাক মুখ সব আছে, আমি স্পর্শ করলে আমি ফিল করতে পারি, ঘ্রাণ আমি নিতে পারি, কান দিয়ে শুনতে পারি, চোখ দিয়ে আমি দেখতে পারি, আমি পাও দিয়ে আমি চলতে পারি, হ্যাঁ, আমি জিহ্বা দিয়ে আমি স্বাদ গ্রহণ করতে পারি। এই যে গ্রেটফুলনেসটা, ঠিক আছে, এই জিনিসটা আপনি যখন ফিল করবেন, আপনি বিশ্বাস করেন আপনার হোল সিস্টেম 73 ট্রিলিয়ন সেল ইজ গোয়িং টু বি হেল্পিং ইউ। ঠিক আছে, আই অ্যাকসেপ্ট মাই সেলফ অ্যাজ আই অ্যাম। দেখেন এগুলো কথাগুলো কত পাওয়ারফুল। আমি কে, কি অবস্থায়, যে অবস্থায় এই বয়সে আমার সবকিছু নিয়ে আমি ভালো আছি। আমি অসুস্থ আছি বলবো না, 100% মধ্যে 5%, কেন ওই 5% পিছিয়ে ফোকাস করবো যে আমি 95% ভালো আছি? না, ওখানে একটা এটা হয়েছে, কেন হইলো, কেন হইলো, কেন হইলো? 99% আমি সুস্থ ভালো সব চলতেছে, কিন্তু ওই জায়গায় এই ফোকাসটা করে যদি হয়, যদি হয়, এটা হচ্ছে সন্দেহ, শয়তানের ওয়াসওয়াস। আই এম লাভড এন্ড অ্যাডমায়ার এভরি ডে, আমি আমার নিজেকে ভালোবাসি। ও বলে না আপনাকে ধন্যবাদ দিল না, আপনি ভালো কাজ করছেন বলে থ্যাংক ইউ সো মাচ, নিজেকে নিজে ট্যাপিং করেন। এগুলো কতগুলো টেকনিক আছে, এই টেকনিক গুলো অ্যাপ্লাই করবেন, আপনি দেখবেন যে ইউ ডোন্ট নিড এনিবডি হ্যাজ টু কাম এন্ড স্ট্যান্ড, যেরকম মানে ল্যাংড়া মানুষ অথবা অন্ধ মানুষকে হাত দিয়ে দেখান, আপনার মধ্যে সব আছে, ট্রাইং টু ডু এভরিথিং বাই ইয়োর সেলফ। এরপরে বলতে হবে টুডে ইজ এ নিউ বিগিনিং, আজকের দিনটা নতুন এবং চমৎকার দিন, এই জিনিসটা আমাকে অ্যাকসেপ্ট করতে হবে, বলতে হবে। এগুলো এই অ্যাফার্মেশন শব্দগুলো যদি বলেন, তারপরে বুঝতে পারেন বাদ বাকি জিনিস এখানে উল্লেখ করা আছে। ইমোশনাল সিনক্রোনাইজেশন খুবই ইন্টারেস্টিং ব্যাপার। আবেগীয় যে সংযোগ ঘটানো, আমার এ ব্যাপারে অনেক সময় হয়েছে যে আমি কাউকে ফিল করেছি, বলেছি, সে সাথে সাথে সেখানে পৌঁছে গেছে, আমি বলার আগেই দেখা গেল সে আমার কথাই বলছে। এটা কি? Because we have been connected to the people, we respect people, we love people, we feel people. এই জিনিসগুলো যখন আপনার মধ্যে নিয়ে আসবেন, you don't need to be physically present there.
আপনি ভিজুয়ালাইজ করতে পারেন। ডু ইউ নো দ্যাট ইট ক্যান বি কানেক্টেড? এটা করা সম্ভব। মা তার সন্তান সম্বন্ধে পৃথিবীর যে কর্নারেই থাকুক না কেন বলতে পারবে সন্তান কেমন আছে, এবং সে সারাক্ষণ সে এনার্জি ট্রান্সমিট করতেছে। সে এই যে সিনক্রোনাইজিংটা আছে এটাকে আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। সাধারণত এটা কোন পর্যায়ে করা আপনারা জানেন? যারা হিপনোটিজম হিপনোটাইজ করে যে মানুষকে তার একটা বিভিন্ন লেভেলে নিয়ে যায়, তাকে যে তার অতীত ঘটনাকে বের করে নিয়ে আসে, তাকে বিভিন্ন আপনার মেসেজ দিয়ে দিয়ে তার ওটাকে কারেকশন করে, এটা হচ্ছে আবেগীয় সংযোগ। যেটা সেই সংযোগ আপনি করতে পারেন যদি আপনি জানেন যে কিভাবে সিনক্রোনাইজ করতে হয়। প্র্যাকটিস গ্র্যাটিটিউড, কৃতজ্ঞতাবোধ। আপনার এই যে বললাম না যে আপনি পৃথিবীতে আছেন, আপনার এক্সিস্টেন্সটা আছে, আপনি চলতে পারতেছেন, ফিল করতে পারতেছেন, দেখতে পারতেছেন, প্রকৃতি আপনার সাথে গায়ে আপনার হাওয়া দোলা দিয়ে যাচ্ছে, আপনার সুন্দর বৃষ্টির পানি আপনার গায়ের মধ্যে ফোঁটা পড়তে আপনার শিহরণ যাচ্ছে, ঠিক আছে? কাদা কাদা মাটির মধ্যে হেঁটে যখন আপনি হাঁটতেছেন আপনার মধ্যে সেই ছোটবেলার সেই অনুভবগুলো ফিরে আসতেছে। পুকুরে লাফ দিয়ে যে আপনি গোসল করেছেন, যখন আপনি হঠাৎ করে আবার ডিপিং করলেন নদীতে, আপনার ফিলিংসটা আসতেছে। এর জন্য ধন্যবাদ দেন, এই জন্য কৃতজ্ঞতা বোধ আপনার মধ্যে নিয়ে আসেন। তখন দেখবেন যে প্র্যাকটিসটা আপনার ব্যাপকভাবে চলতেছে। 6 নাম্বারটা কি বলছে? এভিডেন্স বেসড অ্যাকশন প্ল্যানস। প্রত্যেকটা যে আমাদের ওই যে স্মার্টের মধ্যে বলে দিলাম যে concrete action in crucial for manifesting any goal. এই হিপনোথেরাপির মাধ্যমে এগুলো আমরা করতে পারি। আমাদের অ্যাকশন প্ল্যান যেটা তৈরি করব, এখানে সাইডের যে আপনার যে ছবিটা আছে দেখে নেবেন কিভাবে হয় এটা, সাইকেলটা আপনি বুঝবেন, তাহলে দেখবেন যে আপনি ইউ আর ইন দ্য রাইট প্লেস টু গেট ইউর ড্রিমস। এরপরে সবচেয়ে শেষ জিনিসটা হচ্ছে লেটিং গো। আপনি ফ্রি করে সবকে ধরে রাখার চেষ্টা করবেন, এটা আমার 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 আমার, আমি যেতে দিব না, এটা আমার না। প্রজাপতির কাজ হচ্ছে সুন্দর উড়তে দেন, দেখেন হাতের মধ্যে রেখেছে, নিচে দেখেন ফুলগুলা আছে, আপনি তাকে দেখেন, ছেড়ে দেন, দেখেন, আপনি ধরে রাখার চেষ্টা করেন না। সে যদি আপনার হয় আপনার কাছে ফিরে আসবে, যদি আপনার না হয় আসবে না। ভেরি সিম্পল। এই জন্য বলছে লেট ইট গো। এবং এই প্র্যাকটিসটাও যদি আপনি করতে পারেন, এগুলো আসলে হচ্ছে নিজের সাথে নিজের কথা বলা। যত বলবেন ততই আপনি ভালো থাকবেন। মেইনটেইনিং ফেইথ এন্ড পেশেন্স। আর একটা জিনিস সবসময় খেয়াল করতে হবে যে আপনার বিশ্বাস বোধ, যেটা আল্লাহর কাছে আমি চাইছি, আল্লাহকে আমি বিশ্বাস করি এবং তার প্রতি আমার ফুল কনসেন্ট্রেশন আছে, এবং আমি বলার পরে দায়িত্ব তার, আমাকে দিবে কি না দিবে সেটা তার দায়িত্ব, আমি আই ক্যানট ফোর্স ইট। এবং এর জন্য আপনার ধৈর্য ধারণ করতে হবে, এবং দেখা যাবে যে ধৈর্য ধারণটা আপনি যখন করেন এটার ব্যাপকতা অনেক বেশি। এই বোধটাই কিন্তু আমাদের মধ্যে যত বেশি আমরা নিয়ে আসতে পারবো, তবে আমাদের সফলতা কিন্তু তত আসবে। আমরা বলি না যে আমি তো চোখ বন্ধ করে আল্লাহকে বিশ্বাস করছি, আমি বলতেছি ভাই আপনি তো চোখ একটা খোলা, না না একটা তো বন্ধ করছে, তার মায়াটাকে হচ্ছে হাফ অফ দ্য ইট নেভার হ্যাপেন্স। ইউ হ্যাভ টু বিলিভ ইন ফুল অ্যান্ড ইউ ক্যান গেট দ্য থিংস ফুল, এবং প্রকৃতি এবং পরিবেশ আপনার ফেভারে চলে আসবে। দেখেন, patience is crucial because manifestation is often not an instant process. এখানে আপনার যদি বিশ্বাস বোধটা থাকে এবং এই বিশ্বাস বোধটা যদি প্রকাশ করেন, যে মেয়েটাকে দেখেন কি কেমন লাগছে, তার যে বিশ্বাস বোধটা, সেই বিশ্বাস চেহারার মধ্যে সেটা ফুটে উঠেছে। তো এই যে এই বিশ্বাস বোধটা আপনার কি করতেছে, আপনার সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে এটা প্রতিস্থাপিত হচ্ছে, এবং এই প্রতিস্থাপন ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আগামীকালকে অথবা তার পরের দিন অথবা তার পরের দিন আপনার রেজাল্ট গুলাকে আপনার সামনে তুলে ধরে ফেলতেছে। তো এই যে ল অফ অ্যাট্রাকশন, এটাকে যদি সফলতা আপনি করতে চান তাহলে কি করতে হবে? সোল ম্যানিফেস্টেশন, আপনার আত্মাকে প্রকাশ করতে হবে। এটা এখানে হাতের মধ্যে মনে হচ্ছে না কিছু উড়ে যাচ্ছে, তেমনি এটাই হচ্ছে আত্মার সংযোগ ঘটানো এবং আত্মাকে উন্মুক্ত করে দেওয়ার যে ক্ষমতা, তাই হচ্ছে ল অফ অ্যাট্রাকশন। এই ছিল আজকে আমাদের আলোচনা। এরপর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করবেন। ধন্যবাদ সবাইকে।